বইতে মাত্র 2 পাতা হইলেও এই লেকচারটা আমাদের একটু বুঝে বুঝে করতে হবে। তুমি এখানে 2টা কাজ করতে পারো। কন্ডিশনালের মধ্যে একটা কাজ করতে পারো, তুমি জাস্ট রুলস গুলো মুখস্থ করে তুমি গোলা ভরাট করা শিখতে পারো। কিন্তু যদি তুমি সত্যি সত্যি কন্ডিশনাল ইউজ করা শিখতে চাও, তাহলে তোমাকে মানে খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। চলো, কন্ডিশন জিনিসটা কি? কন্ডিশন মানে কোন একটা শর্ত আছে। আমরা যদি বলি ইফ ইট রেইনস দ্য গ্রাউন্ড গেটস ওয়েট, তো বৃষ্টি হইলে তোমার হচ্ছে যে মাটি ভিজে যায়। একটা হচ্ছে কন্ডিশন, তৃপ্তি ভালো আছি, একটা কন্ডিশন আর একটা হচ্ছে রেজাল্ট। সো প্রথমটা হচ্ছে কন্ডিশন, পরেরটা হচ্ছে রেজাল্ট। তো এখানে আমাদের তাহলে 2টা ক্লজ আছে। একটা হচ্ছে ইফ ইট রেইনস, ওটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর দ্য গ্রাউন্ড গেটস ওয়েট ওটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো ফার্স্ট ওয়ান ইজ কন্ডিশন, সেকেন্ড ওয়ান ইজ রেজাল্ট। এগুলোকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। আমরা তাহলে এইভাবে লিখতে পারি, দ্য গ্রাউন্ড গেটস ওয়েট ইফ ইট রেইনস। একটা বিষয় খেয়াল করো, তাহলে এইভাবে লিখলাম আর এইভাবে লিখলাম, কোন পার্থক্য আছে দুটার মধ্যে? এই যে আমি হচ্ছে কন্ডিশনটা আগে লিখলাম আর কন্ডিশনটা পরে লিখলাম, ডিপেন্ডেন্ট ক্লজটা পরে লিখলাম আর আগে লিখলাম, কোন পার্থক্য কি আছে? পার্থক্য আছে যে তুমি যদি ডিপেন্ডেন্ট ক্লজ প্রথমে লিখো তাহলে কমা দিতে হবে, পরে লিখলে কোনো কমা দিতে হবে না। ওকে, সো আমরা এরকম 4টা সেন্টেন্স নিয়ে কথা বলি। প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে প্রথম অংশটুকু ইফ ইট রেইনস, তো যদি বৃষ্টি হয় আই ইউজুয়ালি ওয়্যার মাই রেইন বুটস। আগামীকাল যদি বৃষ্টি হয়, ইফ ইট রেইনস টুমরো আই প্রবাবলি ওন্ট রাইড মাই বাইক, আমি আমার বাইকটা চালাবো না। ইফ আই ইফ আই রাইড মাই বাইক ইন দ্য রেইন, যদি বৃষ্টির মধ্যে আমার বাইকটা চালাই, আই শুড বি কশাস, আমাকে অনেক কশাস দিতে হবে, সতর্ক হতে হবে। ইফ ইউ লাইক রাইডিং বাইকস, যদি তুমি বাইক চালানো পছন্দ করো, রাইড উইথ মি, আমার সাথে চলো। তাহলে 4টা বাক্য কিনে আমরা আলাদা একটু কথা বলি। তো 4টা বাক্যের মধ্যে আমাদের প্রথম 4টা ছিল মূলত কন্ডিশন, এবং পরের 4টা ছিল আমাদের রেজাল্ট। সো ইফ দিয়ে শুরু হয়েছে আমাদের প্রত্যেকটা বাক্য প্রেজেন্ট টেন্সে। তাহলে ইফ দ্বারা শুরু হয়েছে, ইফ দ্বারা শুরু হইলো, আর কন্ডিশনটা হলো প্রেজেন্ট টেন্সে। তাহলে রেজাল্টটা কিছু হইতে পারে, রেজাল্টটা কি হইতে পারে আমরা কিন্তু দেখব। যদি কন্ডিশনটা প্রেজেন্ট টেন্সে হয়, বর্তমান কালে হয়, রেজাল্টটা, সো কন্ডিশন হচ্ছে সিম্পল প্রেজেন্ট, রেজাল্টটা কি হইতে পারে দেখি। রেজাল্টটা হইতে পারে সিম্পল প্রেজেন্ট, সো প্রথমটা সিম্পল প্রেজেন্ট হইতে পারে। ওকে, সো রেজাল্টটা ফিউচার হইতে পারে, রেজাল্টটা মডেল হইতে পারে, রেজাল্টটা কমান্ড হইতে পারে। সো আমরা এগুলো 4টা উদাহরণ আমাদের। আচ্ছা, ইফ ইট রেইনস টুমরো, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে, যে আমরা যদি খুব কাছাকাছি কোনো কিছু, আমাদের খুব ফার্ম কোনো জিনিসপত্র যদি হয় এবং খুব কাছাকাছি আমাদের ভবিষ্যৎকালে কিছু যদি হয়, সেখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা ইউজ করি। সো আমাদের, তোমরা কে বলছো প্রেজেন্ট, কে বলছো ফিউচার, তো আমরা এখানে আসলে প্রেজেন্ট ফিউচার এটা ছাড়াও আমরা মোডাল বা কমান্ড দিয়েও আমরা ইউজ করতে পারি। তাহলে প্রথম অংশ যদি হয় সিম্পল প্রেজেন্ট, তাহলে পরের অংশ সিম্পল প্রেজেন্ট হইতে পারে, ফিউচার হইতে পারে, মোডাল হইতে পারে, কমান্ড হইতে পারে, এই 4টা জিনিস হইতে পারে। ইহাকে জিরো কন্ডিশনাল বলে। এগুলোর নাম হলো জিরো কন্ডিশনাল। তো চলো আমরা একটু প্র্যাকটিস করি। তাহলে আমাদের ইফ ইট রেইনস আই ইউজুয়ালি ওয়্যার মাই রেইন বুটস, প্রথমটা সিম্পল প্রেজেন্ট, পরেরটাও রেজাল্টটাও সিম্পল প্রেজেন্ট। মাই ফিট টেন টু স্টে রিলেটিভলি ড্রাই ইফ আই ওয়্যার মাই বুটস, সো আমার পা হচ্ছে যে তোমার শুকনা হয়ে যায় ইফ আই ওয়্যার মাই বুটস, যখন আমি আমার বুটগুলো পরিধান করি। সো ইফ ইট রেইনস টুমরো আই প্রবাবলি ওন্ট রাইড মাই বাইক, যদি আগামীকাল বৃষ্টি হয় তাহলে আমি আমার বাইকে চড়বো না। খুব খেয়াল করো, এখানে টুমরো আছে কিন্তু। ওকে, খেয়াল করো টুমরো থাকলো আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট ইউজ করতেছি। সো ইফ আই রাইড মাই বাইক ইন দ্য রেইন আই শুড বি কশাস, সো এটা ছিল আমাদের সেকেন্ড এক্সাম্পল। আমরা এখানের মধ্যে ইউজ করছি কি, মোডাল ইউজ করছি। সো ইফ ইউ লাইক রাইডিং বাইকস, তুমি যদি বাইক চালানো পছন্দ করো, রাইড উইথ মি, এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স, বা আমরা ওকে বলতে আমার সাথে, তাহলে চলো চলো আমার সাথে রাইড করো। ইফ ইউ কাম অন এ রাইড উইথ মি, যদি আমার সাথে তুমি রাইড করতে আসো, ওয়ার এ হেলমেট প্লিজ, তাও ইম্পারেটিভ সেন্টেন্স, যে তুমি যে আমার সাথে একটা রাইড করতে আসো, তুমি একটা হেলমেট পরে প্লিজ। সো এখন যারা এতক্ষণ ধরে ক্লাস করছো তোমরা আনসার দাও, এ আর বি। ইফ আই উইল হ্যাভ টাইম, এখানে হ্যাভ কিন্তু মেইন ভার্ব, হ্যাঁ,
হ্যাভ মানে হচ্ছে থাকা, এখানে হ্যাভ অর্থ কি থাকা। সো কাল যদি আমার টাইম থাকে আই উইল গো টু বিচ, আমি বিচে যাব। জান্নাতুল স্নিগ্ধা বলছে এ, তাহলে স্নিগ্ধা এতক্ষণ আমরা কি পড়ছি, রেজাল্ট ক্লসে চারটা জিনিস হতে পারে, রেজাল্ট ক্লসে এরকম চারটা জিনিস হতে পারে, কিন্তু কন্ডিশন ক্লস সিম্পল প্রেজেন্ট, কন্ডিশন ক্লস হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট। সো এখানের মধ্যে আমরা ইউজ করবো ইফ আই হ্যাভ টাইম টুমরো, কালকে আমার সময় থাকলে আমি বেঁচে যাব। পরের অংশ হচ্ছে আমাদের ফিউচার, অংশ ফিউচার, কিন্তু প্রথম অংশ কিন্তু সিম্পল প্রেজেন্ট, তার মানে পরের অংশ ফিউচার হইতে পারে, প্রেজেন্ট হইতে পারে, এখানে মুডাল হইতে পারে, এখানে হচ্ছে তোমার কমান্ড হইতে পারে, হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স হইতে পারে, অনেক কিছু হইতে পারে, কিন্তু প্রথম অংশটুকু কি, এটুকু হচ্ছে যে সিম্পল প্রেজেন্ট। কি লিখছি, নেভার ইউজ দা ফিউচার টেন্স ইন দা ডিপেন্ডেন্ট ক্লজ, অত্যন্ত দরকারি একটা কথা, কখনো ডিপেন্ডেন্ট ক্লজে ফিউচার টেন্স ইউজ করতে হয় না। ওকে, খুবই দামি একটা কথা। আসো আমরা এখন দেখি, পরের পার্টে চলে যাই। তো আমরা একটু এতক্ষণ যা পড়লাম চলো আমরা কমপ্লিট করি। সবাই লিখো, প্রথমটা লিখো, ইফ আই হ্যাভ টাইম দিস উইকেন্ড, এই সপ্তাহে আমার সময় থাকলে আই, তোমরা কি করতে চাও লেখো, কে কি করতে চাও। ইফ আই হ্যাভ টাইম দিস উইকেন্ড, যদি আমার সময় থাকে এই উইকেন্ডে, তাহলে এখানে কি করতে পারি আমরা, যার যা খুশি লিখো। আই উইল গো ফর এ ডেট, যাই ডেটে যাবা, ভালো খুবই, উইল গো হোম বাড়ি যাবে, মুভি দেখবে, ওকে, মিস ক্লাস যেগুলো ওগুলো কমপ্লিট করবে, আমরা ওয়ার্কটা কমপ্লিট করবো, তোমরা ফিউচার দিছো এখানে, ওকে। সো এখানে একটা সিম্পল প্রেজেন্ট দিয়ে পরেরটা কমপ্লিট করো। সো সবাই মোটামুটি ফিউচার দিয়ে এটা কমপ্লিট করছো। ইফ আই হ্যাভ টাইম ইন দ্য ইভিনিং, যে সন্ধ্যা যদি আমার সময় থাকে, আই ইউজুয়ালি, সন্ধ্যার সময় থাকলে আই ইউজুয়ালি, আমি সচরাচর কি করি, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, রাইট। সন্ধ্যার সময় থাকলে তুমি কি করো, সন্ধ্যার সময় থাকলে নাফিসা মেয়ে হবেন, হ্যাঁ হইতে পারে সেটা, রাইট। সময় থাকলে আই ইউজুয়ালি নিলয় গো আউট ফর ওয়াক, প্লে কাহুত, ভেরি গুড বয় সামিন, প্লে উইথ মাই বেবি, ওকে, নিশাতের বেবির সাথে প্লে করে, ডু দ্য ম্যাথ, ইউজ ফেসবুক, সাদিয়ার ফেসবুক ইউজ করে, ওকে। তারপরে বিপাশা হচ্ছে বই পড়ে, টেক টেক, ওকে। সো আই মাইট মুভ টু হলিউড, আমি হচ্ছে যে হলিউডে মুভ করতাম, যদি, যদি কি হলে তুমি হলিউডে মুভ করতা, এখানে ইফ ক্লজ কিন্তু আমাদের কি, ইফ ক্লজ, আমি জানি ইফ ক্লজের পরে এখানে অলওয়েজ সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, তাই না, তুমি হলিউডে মুভ করতা, আর নিহাল চান্স পেলে হইতা, আর কি আর কোনো অপশন, সাদিয়া যদি মানি থাকতো তাহলে মুভ করতো। আচ্ছা, আমি ভাবছি কোনো ছেলে বলবে যে ও যদি স্কারলেট জোহানসন বেঁচে থেকে আগে যদি সে প্রস্তাব পাইতো তাইলে সে মুভ করতো। ওকে, সো লাস্ট ওয়ান। সো জন ডিপের সাথে যদি সে মিট করতে পারতো, তোমার হচ্ছে যে তখন সে যাইতো, ওকে। ইফ ইউ ভিজিট মাই হোম টাউন সাম ডে, সো আমার হোম টাউন চিটাগং, তো তোমরা যদি কখনো আমার হোম টাউন ভিজিট করো তাহলে কি, সো এখানে ফিউচার বসাতে পারবা, মোডাল বসাতে পারবা, আর কোনো কমন বসাতে পারবা। তোমরা যদি কখন আমার হোম টাউন চিটাগং ভিজিট করো তাহলে কি, স্নিগ্ধার হোম টাউনে চিটাগং, তাই না, আই স্পেন্ড গুড টাইম উইথ ইউ, ওকে। সো আমরা কমান্ড দিতে পারি, ওকে। সো এখানে ফিউচার, মোডাল বা কমান্ড আমরা যে কোনো একটা কিছু ইউজ করতে পারি। ওকে, সো ইফ আই হ্যাভ টাইম দিস উইকেন্ড আই উইল লাক্সারিয়েট এট দ্য বিচ, এরকম হতে পারে, আই ইউজুয়ালি ইমার্স মাইসেলফ ইন এ গুড বুক, ইফ আই বিকাম এ মুভি স্টার, ওকে। তো যদি তোমার হোম টাউন ভিজিট করো তাহলে প্রতিটা মুহূর্ত তুমি উপভোগ করার চেষ্টা করতে পারবা। কারণ হচ্ছে চিটাগং এমন একটা সিটি যেখানে পাহাড় এবং সমুদ্র একসাথে, তাই না, তুমি পাহাড় নদী সব একসাথে দেখতে পারবা। তবে চিটাগং প্রেমে পড়লেও তুমি চিটাগং বিয়ে করতে পারবা না, যদি তুমি মানে চিটাগং এর বাইরের লোকজন হও, তাহলে এটা আবার সমস্যার মধ্যে পড়ে যাবা। এখন আসো আমরা
মানে চিটাগংয়ের প্রেমে পড়তে পারবা, বা চিটাগংয়ের ছেলে বা মেয়ে কোনটার প্রেমে পড়ে খুব একটা সুবিধা হবে না আর কি। আদারওয়াইজ টু এক্সপ্রেস কন্ডিশন আমরা আর কি করতে পারি দেখো, শাখাত বলছে রাইট, ওকে। সো আমরা শুধুমাত্র ইফ না, আমরা হচ্ছে যে অনলি ইফ ইউজ করতে পারি, ইফ সো ইউজ করতে পারি, ইফ নটও ইউজ করতে পারি। শুধু ইফ না, অনলি ইফ ইউজ করতে পারি, ইফ সো ইউজ করতে পারি। চলো এগুলো ব্যবহার দেখি। সো আই উইল অনলি মেক ইট থ্রু দিস ডে ইফ আই হ্যাভ সাম কফি। সো এখন দেখা যাচ্ছে এখানে এমিলির যে কলিগ, ও হচ্ছে একদম নেতায় পড়ছে, ও ঘুমাচ্ছে, ও তো বলতেছে ও কাজ করতে পারবে সারাদিন, কিন্তু ওকে যদি কিছু কফি দেওয়া হয়। সো আই উইল অনলি বি এবল টু মেক ইট থ্রু দিস ডে ইফ আই হ্যাভ সাম কফি। সো এখানের মধ্যে অনলি ইফ, কেন শুধু ইফ হতো সে ব্যবহার করতে পারতো। সে বলতে পারতো ইফ আই উইল, সে বলতে পারতো আই উইল বি এবল টু মেক ইট থ্রু দিস ডে ইফ আই হ্যাভ সাম কফি। অনলি নাও বলতে পারতো। অনলি দিয়ে তাহলে কি প্রকাশ করা হয়? এমফেসাইজ দেওয়া হয়। অনলি ইফ, যে শুধুমাত্র যদি আমার কিছু কফি দেন তাহলে আমি সারাদিন কাজ করতে পারবো। ওকে, সো অনলি ইফকে আমরা আলাদা করে বলতে পারি, অনলি এখানে ইফ এখানে এরকম বলা যাবে, আবার অনলি ইফকে এরকম একসাথে বলা যাবে। ওকে, দুইটা রাইট, এভাবে বলা যাবে, এভাবে বলা যাবে। তো অনলি ইফ ইউ রাইট দিস রিপোর্ট ফর মি ক্যান ইউ হ্যাভ এ সিট। সো শুধুমাত্র যদি তুমি আমার জন্য রিপোর্টটা লিখো, ক্যান ইউ হ্যাভ এ সিট, তুমি একটা সিট পেতে পারো। একটা জিনিস খেয়াল করো এখানের মধ্যে, তাহলে আমরা এই অনলি ইফ যদি আমরা প্রথমে দেই, তাহলে আমরা সাবজেক্ট এবং অক্সিলারি ইনভার্সন, মানে আমরা যে নাজমা পড়ছিলাম সে আমরা নাজমা এখানে ইউজ করতে পারি। সো আমরা জানি নাজমার রুলস অনুযায়ী কি হয়, আমাদের অক্সিলারি অলওয়েজ সাবজেক্টের প্রথমে চলে আসে। কেন? এমফেসাইজ দিতে, রাইট। সো শুধুমাত্র যদি তুমি আমাদের রিপোর্টটা লেখো, তুমি অবশ্যই এরকম এক চুমুক তুমি পেতেই পারো। সো মূলতলি ইউ ক্যান হ্যাভ এ সিপ, আমরা এটাকে ইনভার্সন করে লিখছি ক্যান ইউ হ্যাভ এ সিপ। এটা কেন? এটা এমফেসাইজ করতে। সো only if it rains, so I ride my bike to work nearly every day. So প্রত্যেকদিন হচ্ছে যে সে বাইকে করে কাজে যায়। only if it rains, যদি বৃষ্টি হয়, do I take the bus, হচ্ছে যে সে তখন বাসে যায়। শুধুমাত্র যখন বৃষ্টি হয় তখন সে বাসে যায়। বাক্যটা হচ্ছে মূলত only if it rains I take the bus. সো only if যদি আমরা বাক্য শুরু করি, তার পরের অংশটুকু আমরা ইনভার্সন করি। কেন? এমফেসাইজ দিতে। এটা যদি এমফেসাইজ দিচ্ছি তাহলে এখান থেকে আমরা ইনভার্সন করে দেই। সো আমরা এইভাবে বলতে পারি, তোর আগে হ্যাঁ স্পেস হবে, রাইট স্পেস হবে। সো আই টেক দ্য বাস অনলি ইফ ইট রেইনস। ওকে, আমরা এইভাবে বলতে পারি। তো মনে রাখতে হবে, অনলি ইফ যদি তুমি পরে অনলি ইফ ওয়ালা ক্লজটা যদি পরে লিখো, তাইলে এখানের মধ্যে কোন এরকম ইনভার্সন ইউজ করা যাবে না। ওকে, এখানে নো ইনভার্সন। অনলি ইফ যদি তুমি যদি পরে দিয়ে লিখো তাহলে এখানে কোনো ইনভার্সন হবে না। অনলি ইফ যদি তুমি শুরুতে লিখো, মানে অনলি ইফ ওয়ালা ক্লজটা দিয়ে যদি শুরু করো বাক্য, তাহলে পরের ক্লজটা তুমি ইনভার্সন করবা। কিন্তু অনলি ইফ যদি তুমি পরে দিয়ে দাও, তাহলে আগে নো ইনভার্সন, কোন ইনভার্সন হবে না। অত্যন্ত দামি কথা, মনে রাখতে হবে। সো তুমি কি খুব ক্লান্ত? ইফ সো নোড ইউর হেড। তো আমরা এখানে ইফ সো মানে কি? ইফ সো মানে হচ্ছে যে যদি তুমি ক্লান্ত হও। ইফ সো মানে হচ্ছে ইফ ইউ আর টায়ার্ড। আমরা এটাকে শর্ট করে লিখলাম। সো আমরা চাইলে এরকম ইফ ক্লজটাকে আমরা এরকম শর্ট করে লিখতে পারি। যদি তুমি টায়ার্ড হও তাহলে তোমার মাথা লাড়ো। সো আমরা এরকম ইফ সো দিয়া লিখতে পারি। কেমনে হয়েছে? আমরা হচ্ছে যে এখানের মধ্যে এই পুরো অংশটুকু আমরা কেটে, যখন কন্ডিশনটা একদম অবভিয়াস হয় তখন আমরা পুরো কন্ডিশনটা কেটে শুধু ইফ সো আমরা ইউজ করতে পারি। এখন হচ্ছে ইফ নট। সো ইউ হ্যাভ টু গেট আপ, তোমাকে উঠতে হবে। ইউ হ্যাভ টু গেট মোটিভেটেড। সো তোমরা যারা এখন নেতায় গেছো, পোতায় গেছো, তোমাকে উঠতেই হবে। চিটগাংয়ের ভাষায় বলে যে পোতায় যাওয়া। পোতায় যাওয়া মানে হচ্ছে যে কোনো কিছু, মানে এটা কি হবে, এটা খুব প্রমিত টার্ম কি আমি জানি না। মানে ধরো ওই যে মুড়ি, তুমি মুড়ি রাখলে এরকম বাতাসে মুড়ি রাখলে মুড়িগুলো কেমন নেতায় যায় না, তো এটাকে চিটাগাং বলে পোতায় যাওয়া। তোমরা যারা পোতায় গেছো, নেতায় গেছো,
তোমাকে অবশ্যই গেট আপ তোমাকে করতে হবে, কোথা হয়ে যাও, রাইট? এবং ইউ হ্যাভ টু গেট মোটিভেটেড। ইফ নট, যদি তুমি এরকম মোটিভেটেড না হও, ইউ উইল বি হিয়ার অল ডে, তোমার সারাদিন এখানে বসে থাকতে হবে। তো এখানে ইফ নটটাও আমরা হচ্ছে যে মূলত পুরোটাকে আমি ছোট করে লিখছি। ইফ নট মানে যদি তুমি মোটিভেটেড না হও, যদি তুমি না উঠো, তাহলে তুমি সারাদিন বসে থাকতে হবে। তাহলে আমি পুরো ক্লজটাকে ইফ ইউ ডোন্ট গেট আপ এন্ড গেট মোটিভেটেড, পুরোটাকে আমি না লিখে আমি শুধু ইফ নট লিখতে পারি। এই ধরনের কেন করা হয়? শর্ট এন্ড ইফ ক্লজ। ওকে, সো আমরা দেখো আর কি কি মাধ্যমে আমরা কন্ডিশন প্রকাশ করতে পারি। প্রোভাইডেড, অ্যাজ লং এজ, আনলেস দিয়ে আমরা কন্ডিশন প্রকাশ করতে পারি। আসো, সো এমিলি এখন সে ক্লাউন স্কুলের জন্য পরীক্ষা দিচ্ছে। আমরা দেখবো যে এমিলি ক্লাউন স্কুলের জন্য সে অ্যাকসেপ্টেড হবে কি না। এখন ওর ইন্টারভিউ চলতেছে, তো ম্যাডাম ইন্টারভিউ নিচ্ছে, বলতেছে ইউ উইল বি অ্যাকসেপ্টেড প্রোভাইডেড দ্যাট ইউ কমপ্লিট দ্য টাস্ক আউটলাইন বিলো। তুমি অ্যাকসেপ্টেড হবা এই শর্ত সাপেক্ষে যে মানে যদি তুমি হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করতে পারো। সো এখন সবাই লিখো, তুমি চিটগের মেয়ে বিয়ে করতে পারবা এই শর্তে যে যদি তুমি চিটাগাং হও। লিখো সবাই, তুমি চিটাগাংকে মেয়ে বিয়ে করতে পারবা শুধুমাত্র যদি, মানে এই শর্তে যে তুমি যদি চিটাগাং হও। আমরা কি বলতে পারবো এই কথাটা? প্রোভাইডেড দ্যাট দিয়ে আমরা বলবো, কিভাবে বলবো? অনলি ইফ এ প্রোভাইডেড দ্যাট দিয়ে একটা বাক্য বলো। ইউ ক্যান ম্যারি এ গার্ল ফ্রম চিটাগাং provided that provided that provided that you are from Chittagong too. Yes, Samra. Yes, so you can get married Chittagong girl provided that you are from Chittagong. So provided that আমরা প্রথমও লিখতে পারি। এই ক্লজটা প্রথমে লিখলে জাস্ট এখানে কি দিতে হবে? এই প্রোভাইডেড দ্যাট ক্লজটাকে কমা দিতে হবে। জাস্ট ডিপেন্ডেন্ট ক্লজটাকে আগে লিখলে কমা দিতে হয়। প্রোভাইডেড দ্যাট ইউ কমপ্লিট দিস টাস্ক ইউ উইল বি অ্যাডমিটেড টু আওয়ার প্রোগ্রাম। এই শর্ত যে তুমি যদি টাস্কগুলো কমপ্লিট করতে পারো তাহলে তুমি হচ্ছে আমাদের এখানে অ্যাডমিট হতে পারো। এটা আগে লিখলে জাস্ট এখানে একটা কমা দিতে হবে। তো প্রোভাইডেড শব্দটার অর্থ যেটা, অনলি ইফ কথাটার অর্থ সেটা। অনলি ইফ মানে হচ্ছে যে শুধুমাত্র যদি, প্রোভাইডেড দ্যাট অর্থ শুধুমাত্র যদি। সো আমরা কেন প্রোভাইডেড দ্যাট ইউজ করি? এটা মোর ফর্মাল। অনলি ইফ হচ্ছে প্রোভাইডেড দ্যাট হচ্ছে আরো বেশি ফর্মাল। ওকে, সো আমরা অনেকভাবে বলতে পারি প্রোভাইডেড ইউ কমপ্লিট দিস টাস্ক, প্রোভাইডিং দ্যাট ইউ কমপ্লিট দিস টাস্ক, অনেকভাবে আমরা একই রকম বাক্য বলতে পারি। তো আসলে আমরা পরেরটা যাই। প্রোভাইডেড দ্যাটে নাজমা ইউজ করা যাবে না। আই উইল কাম আউট, আমি আসবো, অ্যাজ লং অ্যাজ ইউ প্রমিস নট টু লাফ। তো এখানে মিলি হচ্ছে এখানে পিছন থেকে কথা বলতেছে, ও পিছনে একটা ড্রেস পরতেছে, অদ্ভুত ড্রেস। এখন ও ওর কলিগরে বলতেছে যে আমি হচ্ছে যে তোমার বাইরে আসবো অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ না পর্যন্ত তুমি প্রমিস করো যে তুমি আসবা না। অ্যাজ লং এজ ইউ প্রমিস নট টু লাফ। তাহলে আমাদের অ্যাজ লং এজ ইউ প্রমিস নট টু লাফ ওটা একটা শর্ত। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা হচ্ছে আই উইল কাম আউট। সো তাহলে আমরা বলছিলাম যে প্রোভাইডেড, অ্যাজ লং এজ, আনলেস, এগুলো দিয়ে আমরা শর্ত প্রকাশ করতে পারি। সো বললো আই উইল কাম আউট অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত ইউ প্রমিস নট টু লাফ, তুমি যতক্ষণ পর্যন্ত তুমি হচ্ছে হাসবা না বলে প্রমিস করো। আমরা এইভাবে বলতে পারি। ও বলতেছে এবার আই প্রমিস নট টু লাফ, তো আমি প্রমিস করতে যে হাসবো না, আনলেস ইট ইজ ফানি। সো যদি না এটা হাস্যকর হয়, মানে এটা হাস্যকর হলে আমি হাসবো, আদারওয়াইজ আমি হাসবো না। এ বলতে পারতো। এখন পিছন থেকে বলতেছে আই ওন্ট কাম আউট আনলেস, যদি না ইউ ক্লোজ ইউর আইস, আনটিল তো যতক্ষণ না পর্যন্ত। আনলেস মানে তোমার হচ্ছে যে যদি না ইউ ক্লোজ ইউর আইস। ওকে, এইভাবে একবার বলতে পারে। এখন আসো আমরা অ্যাজ লং এজ অর্থ তাহলে সেম অনলি ইফ, কিন্তু এটা হচ্ছে লেস ফর্মাল। আমরা বলতে পারি তার মানে আমরা অনলি ইফ, অ্যাজ লং এজ, প্রোভাইডেড, আমরা একটা বাক্য অনেক ভাবে আমরা বলতে পারি। সো আনলেস মানে হচ্ছে আসলে
ইফ নট আমরা যেখানে ব্যবহার করছি ঠিক সেখানে আমরা ইফ নট ব্যবহার করতে পারবো। আনলেস মানে হলো এক্সেপ্ট ইফ, যদি না, এটা যদি না হয় তাহলে আমি হচ্ছে যে এই কাজটা করব। আই প্রমিস নট টু লাভ আনলেস ইটস ফানি, মানে যদি এটা না হয়। সো আই প্রমিস নট টু লাভ এক্সেপ্ট ইফ ইটস ফানি। তো হচ্ছে যে আমরা যখন একটা সেন্টেন্সকে আনটিল মানে হচ্ছে যে তোমার টাইম যদি থাকে, টাইম যতক্ষণ পর্যন্ত, তাছাড়া আমরা হচ্ছে যে আনলেস বলতে যা বুঝাই অনলি তার বিপরীত। আনলেস মানে কি ইফ নট, আর অনলি মানে কি এটা হইতেই হবে। ওকে, সো আনলেস এবং অনলি হচ্ছে একজন একজনের বিপরীত। আমরা দেখি, আমরা অর্থটা যদি বুঝি, আমরা এখন হয়তো হোমওয়ার্ক করি। স্পেন্সার ইজ টেরিফাইড অফ ক্লাউনস, ও ক্লাউনসকে খুব ভয় পায়। ও হচ্ছে কখনো ক্লাউনকে সে পছন্দ করেন। এখন স্পেন্সার উইল কাম টু দ্য পার্টি আনলেস দেয়ার ইজ এ ক্লাউন। তাহলে সে হচ্ছে যে পার্টিতে আসবে যদি না সেখানে একটা ক্লাউন থাকে। মানে কি, মানে ক্লাউন থাকলে সে আসবে না। সো জুডি লাভস ক্লাউন, জুডি আবার ক্লাউন পছন্দ করে। তাইলে ও মনে করে শি থিংস দেয়ার শুড বি আ ক্লাউন এট এভরি পার্টি। সে মনে করে প্রত্যেক পার্টিতে একটা ক্লাউন থাকা উচিত। সো শি উইল গো টু দ্য পার্টি অনলি ইফ দেয়ার ইজ এ ক্লাউন দেয়ার। সো সে পার্টিতে যাবে যদি, শুধুমাত্র যদি সেখানে ক্লাউন থাকে। না বিরাট প্যাচ না তো। আনলেস মানে যদি না, মানে সে হচ্ছে এটা না থাকলে হবে। ইফ নট, আনলেস মানে হচ্ছে ইফ নট। সো স্পেন্সার পার্টিতে যাবে যদি না সেখানে কি থাকে, সেখানে ক্লাউন, মানে ক্লাউন থাকলে সে যাবে না, সোজা কথা। না আছে ভিতরে একটা, আনলেসের ভিতরে একটা না আছে। আর অনলি ইফ মানে শুধু এটা হইলেই সে যাবে। যদি উইল গো টু দ্য পার্টি অনলি ইফ দেয়ার ইজ এ ক্লাউন। সো আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। এখন চলো আমরা একটু, এটা হচ্ছে আলাদিনের চেরাগ না, আলাদিনের চেরাগ দিয়ে আমরা আমাদের উইশ গুলো পূর্ণ করব। চলো, তো আমরা সবসময় আনলেস দিয়ে নেগেটিভ বাক্যকে অ্যাসার্টিভ, যেমন এক্সাম্পল দাও তো একটু, এক্সাম্পল লিখো তাহলে বুঝতে পারবো। আমরা সবসময় মনে করি যে দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড অফ দ্য ফেন্স। সবসময় নদীর অপর পার কি থাকে, সবুজ থাকে। আমরা মনে করি যে শুধু আমি খুবই কষ্টে আছি আর ওনারা খুব ভালো আছে। যেরকম এখন যে তোমার মনে হচ্ছে যে তুমি শুধু পড়তে পারতেছো না, বাকিরা সব পড়ে ফেলে উড়ে ফেলতেছে না, বাকিরা অনেক পড়তেছে, তুমি পড়তে পারতেছো না, তোমার সমস্যা। বাকিরা অনেক সুবিধা আছে, আসলে সবারই কোনো না কোনো সমস্যা আছে। আমরা সবসময় মনে করি নদীর অপর পার হচ্ছে খুবই সবুজ। ওকে, সো উই অফেন উইশ ফর রিয়েলিটি টু বি ডিফারেন্ট। আমরা আসলে উইশ করি, বাস্তবতা অনেক সময় আমাদের ডিফারেন্ট হয়। আমরা কি উইশ করতে পারি? আমরা হচ্ছে যে ফিউচার নিয়ে আমরা উইশ করতে পারি, আমরা প্রেজেন্ট নিয়ে আমরা উইশ করতে পারি। উইল বি ফেইল আনলেস ইউ ওয়ার্ক হার্ড। হ্যাঁ, হইতে পারে যে তুমি ফেল করবা যদি তুমি কঠোর পরিশ্রম না করো, যদি না তুমি কঠোর পরিশ্রম করো। রাইট। আমরা অতীত সম্পর্কে আমরা উইশ প্রকাশ করতে পারি। তো আমরা ফিউচার নিয়ে আমরা উইশ করব, প্রেজেন্ট নিয়ে আমরা উইশ করবো, পাস্ট নিয়ে পারি না উইশ করতে। আচ্ছা, আমরা দেখবো পাস্ট নিয়ে উইশ করতে পারি কিনা। ওকে, আমরা মনোযোগ সহকারে পুরো ক্লাসটা দেখবো, শেষ পর্যন্ত আমরা দেখবো যে পাস্ট নিয়ে আমরা উইশ করতে পারি কি না। সো আসো প্রথমে আমরা ভবিষ্যৎ দিয়ে শুরু করি, যেহেতু আমরা সবসময় ভবিষ্যৎ দিয়ে আমরা উইশ করি। সো রিয়েলিটি হচ্ছে আমি কালকে বিচে যাইতে পারতেছি না। তোমাদের পড়াইছিলাম যে আমরা ভবিষ্যতের কোনো ফার্ম, কোনো প্ল্যান ট্যান যদি হয় সেখানে আমরা গোয়িং টু ইউজ করি, তাই না? আমরা সেখানে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু এগুলো ইউজ করি ভবিষ্যৎকালের কোনো কিছু। আই এম নট গোয়িং টু দ্য বিচ টুমরো, তো আসলে বিচে যাইতে পারতেছে না, এখন উইশ করতেছে আমি যদি যাইতে পারতাম। যদি যাইতে পারতাম, সবাই একটু লিখো তো কমেন্টে কি হইতে পারে। উইশ করতেছে যদি যাইতে পারতাম কালকে। রিয়েলিটি হলো সে যাইতে পারতেছে না, সে এখন উইশ করবে, কালকে যদি আমি এখন যাইতে পারতাম বিচে। আই উইশ I could go to the beach tomorrow. I wish I could go. I wish I will go to beach. Yeah, I wish I could go. So I wish I am going এর মধ্যে হয়ে যাবে I were going to the beach tomorrow. ওকে, সো আমাদের এখানে আমটা হবে না, এখানে হয়ে যাবে were.
I wish I were going to the beach tomorrow. এই বাক্যটাকে আমরা চেঞ্জ করলাম, এই বাক্যটাকে চেঞ্জ করলাম জাস্ট। সো এখন আমরা তো বাস্তবতা হচ্ছে কি, আমাদের প্রতিদিন কাজে যাইতে হবে। হ্যাঁ, আমি প্রতিদিন ধরো আমি চিন্তা করি যে আজকে যদি বৃহস্পতিবার হইতো খুব মজা লাগতো, যেহেতু পরের দিন ফ্রাইডে এবং স্যাটারডে। সো প্রতিদিন আমি চিন্তা করি যে গুনি যে আজকে কি বার, যখন মনে হয় আজকে বৃহস্পতিবার ভাবলেই অনেকটা ভাবছো, মানে একটা মনটা অনেক আনন্দ ভরে ওঠে যে আজকে বৃহস্পতিবার। তো বাস্তবতা হচ্ছে আমাকে কালকে অফিসে যাইতে হবে। আর উইশ করতেছি কি, যদি আমি না যাইতে পারতাম, ইস, আই উইশ দ্যাট আই ওয়ার নট গোয়িং টু ওয়ার্ক টুমরো, কালকে যদি অফিসে না যেতে পারতাম। সো আমরা ফিউচারের আমরা যখন কোনো উইশ, আচ্ছা বলো তো এটা কোন ক্লস? আই উইশ এই পুরোটা এটা কোন ক্লস? এগুলো কোন ক্লস? কবে আপনি তো লিখে রাখছেন এটা, এটা নাউন ক্লস, রাইট। আই উইশ কি উইশ করি, আই উইশ কি উইশ করি, এটা আনসারটা দিতে পারি, এটা পুরোটা হলো অবজেক্ট, এটা নাউন ক্লস। ওকে, সো আমরা যখন এরকম কোনো কিছু উইশ করি আমাদের সাবজেক্ট হয়, উইশ থাকে, তারপর আমরা পুরো একটা নাউন ক্লস জুড়ে দেই, এ হচ্ছে সেই নাউন ক্লসটা। ওকে, সো এই দ্যাটটা তুমি না বসালে কোনো সমস্যা নাই, আমরা পড়াছিলাম কিন্তু যে যখন নাউন ক্লস অবজেক্ট হিসেবে বসে তখন দ্যাট ব্যবহার না করলেও কোনো সমস্যা নাই। কখন তোমাকে দ্যাট ব্যবহার করা লাগবে, নাউন ক্লসে কখন দ্যাট ব্যবহার করা লাগবে? যখন কি, নাউন ক্লসে দ্যাট কখন ব্যবহার করা লাগবে? নাউন ক্লস যখন সাবজেক্ট হবে, রাইট, ভেরি গুড। নাউন ক্লসে যখন সাবজেক্ট হবে তখন অবশ্যই তুমি হচ্ছে যে ভিন্ন না সাবজেক্ট যখন হবে নাউন ক্লসটা, তখন তুমি দ্যাট ইউজ করতে হবে। অবজেক্ট থাকলে দ্যাট ইউজ না করলে কোনো সমস্যা নাই। তো এখন আসো, আগামীকাল হচ্ছে যে মানডে, ইন রিয়েলিটি মানডে। আমি আসলে উইশ করতেছি কালকে যদি আসলে শনিবার হইতো, সো আই উইশ টুমরো ওয়ার মানডে। সো দেখো সবগুলো আমরা ওয়ার ইউজ করতেছি। এখন আসে আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। তাহলে দেখো আমরা ভবিষ্যতের কোনো উইশ প্রকাশ করার জন্য টু বি ভার্বের জায়গায় আমরা কোন ভার্বটা ইউজ করি? দেখো এম ছিল তাও কি ইউজ করছি, ওয়ার ইউজ করছি। ওকে, তারপরে এখানে ইজ ছিল তাও আমরা ওয়ার ইউজ করছি। সো ফিউচারের কোনো উইশ যদি হয় সেখানে আমরা টু বি ভার্বের জায়গায় একটা টু বি ভার্ব, সেটা হলো ওয়ার ইউজ করতে হয় এখানের মধ্যে। এখানে কোনো এম ইজ আর কিছুই হবে না, এখানে শুধু একটাই হবে, ওয়ার হবে। এখন আসলে আমরা উড দিয়ে কথাবার্তা বলি। মাই বস উইল নট ক্যান্সেল ওয়ার্ক টুমরো, এটা হলো রিয়েলিটি। সে হচ্ছে আগামীকালকে ওয়ার্কটা ক্যান্সেল করবে না, এটা রিয়েলিটি। এখন আমি উইশ করতেছি যদি সে কালকে এটা ক্যান্সেল করতো, আমি এখন ইচ্ছা প্রকাশ করতেছি আই উইশ, তাইলে ফিউচার টেন্সে উইল হয়ে যাবে উড। আই উইশ হি উড ক্যান্সেল ওয়ার্ক টুমরো, সে যদি কালকে যদি সে ওয়ার্ডটা ক্যান্সেল করতো। সো উড প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, সো আই উইশ দ্যাট এর পরে হি উইল ক্যান্সেল বলে কিছু এরকম নাই, আই উইশ দ্যাট বললেই ওখানে হি উড ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে দেখা যাচ্ছে মিলি হচ্ছে শর্ট এবং আই এম নট টল অ্যাট অল। ও উইশ করতেছে যদি আমি লম্বা হইতাম, সবাই লিখো তো একটু, যদি আমি একটু লম্বা হইতাম। রিয়েলিটি হচ্ছে ও শর্ট, উইশ করতেছে যদি আমি একটু লম্বা হইতাম। ওকে, আমরা উইশ অ্যাবাউট দ্য প্রেজেন্টে চলে আসছি। সো আই ওয়্যার টলার, রাইট। সো সামটাইমস আই উইশ আই ওয়্যার টলার, যদি আমি একটু লম্বা হইতাম। সো আমরা যদি প্রেজেন্টের কোনো উইশ প্রকাশ করি সেখানেও আমাদের যদি টু বি ভার্ব আলা যদি থাকে সেখানে আমরা একটা মাত্র ভার্ব ইউজ করতে পারি, সেটা হচ্ছে ওয়্যার। শিল লোগো ওয়্যার, আই লোগো ওয়্যার, সবার সাথে এখানে ওয়্যার। সো মাই ফ্রেন্ড জেক উইশেস দ্যাট শি ওয়্যার টলার
টু, সেও উইশ করতেছে, সেও যদি লম্ব হইতো। ওকে, সো রিয়েলিটি হচ্ছে ডলার মানে আরেকটু লম্বা হইতো আর কি, সে মানে সে তো যা আছে সে আর অধিক তার একটু লম্বা হইতো, অধিকতর লম্বা হইতো। আই আর টলার, আমি অধিকতর লম্বা হইতাম। সো মানে ও প্রেজেন্ট যতটুকু টল আছে তার চেয়ে টলার হইতো, এটা উইশ করতেছে আর কি সে। হ্যাঁ, তো রিকি বাস্তবতা হচ্ছে রিকি খুব বিজি। হ্যাঁ, এন্ড হি হ্যাজ ভেরি লিটল ফ্রি টাইম, ওর খুবই অল্প সময় আছে। হ্যাঁ, কম্পারেটিভ ফর্ম হবে। তো ও হচ্ছে খুবই বিজি এবং ওর অল্প সময় আছে। এখন ও উইশ করতেছে, ও উইশ করতেছে, কি উইশ করতেছে? ওর যদি কিছু ফ্রি টাইম থাকতো। সো হি উইশেস দ্যাট হি হ্যাড মোর ফ্রি টাইম। তাইলে এখানে ভার্ব টু হ্যাভ যদি থাকে তাহলে আমরা এখানে শুধুমাত্র হ্যাড ইউজ করে দিব। আর এম ইজ যদি থাকে শুধুমাত্র একটা ভার্ব, সেটা আমরা এম থাকুক, ইস থাকুক, আর থাকুক, এখানে আমরা ওয়ার ইউজ করবো। আইর সাথে ওয়ার, শির সাথে ওয়ার, সবার সাথে ওয়ার। হ্যাঁ, সবার সাথে। এখানে ডোনাল্ড ট্রাম্প হলো ওয়ার, জো বাইডেন হলো, এখানে তুমি ওয়ার ইউজ করবা। আর যদি প্রেজেন্ট টেন্সের বাস্তবতা যদি হয় হ্যাজ, সো ভার্ব টু হ্যাভ যদি থাকে এখানে তুমি এটাকে পাস্ট টেন্সের ভার্ব ইউজ করবা, হ্যাড। হি উইশেস দ্যাট হি হ্যাড মোর ফ্রি টাইম। সো এরকম কোনো কিছু হবে না হি উইশেস দ্যাট হি হ্যাজ মোর ফ্রি টাইম, এরকম হবে না। যখন উইশ তখনই হ্যাজটা হয়ে যাবে কি, পাস্ট টেন্সে চলে যাবে। সো এতক্ষণ যদি আমরা যে কথাগুলো শিখলাম, কি বুঝলাম আমরা? প্রমাণিত হলো যে ডিপেন্ডেন্ট ক্লসে কোনো প্রেজেন্ট টেন্স হয় নাই। সো এটা প্রেজেন্টের উইশ, এখানে হ্যাড হইছে, তারপরে এটা প্রেজেন্টের উইশ, এখানের মধ্যে ওয়ার হইছে, তারপরে হচ্ছে এখানের মধ্যে ফিউচারের উইশ, এখানে উড ক্যান্সেল হইছে, হ্যাঁ উলের জায়গায় এখানে উড হয়ে গেছে। সো এটা ছিল আমাদের ফিউচার উইশ, ইট ছিল এখানে ওয়ার হয়ে গেছে। সো আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের উইশ যে করতেছি আমরা সেখানে ডিপেন্ডেন্ট ক্লজটা কখনো প্রেজেন্ট টেন্সের হয় না। নো প্রেজেন্ট টেন্স ইন দা ডিপেন্ডেন্ট ক্লজ। এটা আমরা মনে রাখতে হবে, ডিপেন্ডেন্ট ক্লজে কখনোই তুমি প্রেজেন্ট টেন্স দিতে পারবে না। আমি দেখো তো কি জয়েন করছে, এটা হাজারের মতো কারা কারা আসছে। ওকে, তো জাহিদ বলছিল যে অতীত নিয়ে হচ্ছে যে আমরা কোনো উইশ করতে পারি না, দেখি আমরা উইশ করতে পারি কিনা। কামরুল হাসান হাত তুলছে, বলো কামরুল। বলো না। আমার একটু জয়েন করতে দেরি হয়ে গেছে, এটা ক্লাস ছিল ও তো আচ্ছা, মানে। আচ্ছা ঠিক আছে, এই কোনো সমস্যা নাই কামরুল, তুমি হচ্ছে যে রেকর্ডটা আবার দেখে নিও, তাহলে তুমি বুঝবা জিনিসটা। এই সো এখন একটু বুঝতে প্রবলেম হতে পারে, কিন্তু রেকর্ডটা দেখলে ইনশাল্লাহ বুঝে যাবা, আর আমরা স্লাইডগুলো দিয়ে দিব, তখন ইনশাল্লাহ সবই বুঝে যাবা। ওকে, এখন দেখো এমিলি হচ্ছে সে কাজকর্ম করতেছে। তো এখন ও রান্না করার সময় সে কি করে নাই, শি ডিডেন্ট ওয়্যার অ্যান অ্যাপ্রন ওয়াইল কুকিং। রান্না করার সময় সে, আচ্ছা এই যে ওয়াইল কুকিং, এটা একটা ফ্রেজ তাই না? এটা কি ছিল মূলত? এটা ছিল একটা পুরো ক্লজ ছিল, ওয়াইল শি ওয়াজ কুকিং, এরকম একটা ছিল তাই না? ওয়াইল শি, আজকে সকালে যেটা না সকালে কালকে রাতে যেটা পড়াইছিলাম, ওয়াইল শি ওয়াজ কুকিং, সাবজেক্ট আর টু এবার কাটা গেছে তাই না? আমরা এটাকে ফ্রেজ বানাই ফেলছি, অ্যাডভার্বিয়াল ক্লজ, রাইট? সো আই ডিডন্ট ওয়্যার অ্যান অ্যাপ্রন ওয়াইল কুকিং, ও যে রান্না করার সময় ও হচ্ছে যে অ্যাপ্রন পরে নাই। এখন সে হচ্ছে যে এখন ওর এখানের মধ্যে জোল লাগে গেছে, হ্যাঁ এখানে জোল পড়ে গেছে, এখন সে উইশ করতেছে, ইস রে, তো যদি আমি একটা অ্যাপ্রন পড়তাম কুকিং এর সময়। ও অ্যাপ্রন পরে নাই, অতীতকালে, অতীতে ঘটনা ঘটে গেছে, এখন পরে নাই সে আগে। হ্যাঁ, এখন যে বলছে আগেটা যদি একটা অ্যাপ্রন পড়তাম, তাইলে অতীতকালের কোনো উইশ বোঝানোর জন্য ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। সো সিম্পল পাস্টে হলো রিয়েলিটি থাকলে যখন সে উইশ প্রকাশ করবে সেটা হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট। আই উইশ দ্যাট আই হ্যাড ওর্ন অ্যান অ্যাপ্রন হোয়াইল কুকিং। তো যদি আমি একটা অ্যাপ্রন পড়তাম তাহলে আমার এত বড় ঝামেলাটা হইতো না। সো ও বলতেছে যদি আমি আমার শার্ট এরকম, এটা অনেক দামি শার্ট বোঝা যাচ্ছে, অত্যন্ত দামি, এটা তোমার হচ্ছে যে আহ কোথায় কিনা, গুলিস্তান থেকে কিনা, খুবই দামি টি শার্ট। বলতেছে আমি যদি আমার টি শার্টটা যদি এটা দাগ না লাগাইতাম, আই উইশ আই হ্যাড নট স্টেইনড মাই শার্ট। না এটা দেখতে কম দামি মনে হলো, অনেক দামি ওগুলা।
ওকে, তার মানে বুঝলাম অতীতকালের কোনো উইশ বোঝানোর জন্য আমরা সেখানে পাস্ট পারফেক্ট আমরা ইউজ করতে পারি। সো ইউজ দ্য পাস্ট পারফেক্ট ইন দ্য নাউন ক্লজ। অত্যন্ত দামি একটা কথা। তাছাড়া দেখছি অতীতকালে কিন্তু উইশ প্রকাশ করা যায়। এখন তাহলে আমরা একটু রিভিশন দেই যা যা পড়ছি এতক্ষণ। তো হি ওন্ট বাই হার ফ্লাওয়ার্স। এখন জাহিদ হচ্ছে ওর গার্লফ্রেন্ড কি করে, গার্লফ্রেন্ডের জন্য সে কি করে না, সে হচ্ছে যে ফ্লাওয়ার কিনে দেয় না। এখন আমি উইশ করতেছি আর কি যে জাহিদ যদি ওরে একটু তোমার হ্যাড নট কেন হলো, ও বাস্তবতা হচ্ছে ও স্টেন করে ফেলছে, আই স্টেন মাই শার্ট, এটা বাস্তবতা, রিয়েলিটি। ওর শার্ট স্টেন করে ফেলছে, বাস্তবতা হলে ওর শার্ট দাগ লাগাইছে। এখন সে বলতেছে আমি যদি দাগটা না লাগাইতাম শার্টে। বুঝতে পারছো? মানে উইশ তো সবসময় উল্টাটা হয়, তাই না? যেমন এখানে হচ্ছে অ্যাপ্রন পরে নাই, সে বলছে কি যদি আমি অ্যাপ্রন পরতাম। তো এখন জাহিদ ওন বাই আর ফ্লাওয়ার্স, ও হচ্ছে ফ্লাওয়ার কিনে দেয় না, আমি ইচ্ছা প্রকাশ করতেছি যে আই উইশ, তাইলে এখানের মধ্যে উইল হয়ে যাবে কি উড। হি উড বাই, দেখো একটা নট কিন্তু আমি বলি নাই। হ্যাঁ অবশ্যই, রিয়েলিটির চেয়ে তো উইশ তো ডিফারেন্ট হবে অবশ্যই। বাস্তবতা হচ্ছে জাহিদ ফ্লাওয়ার কিনে দেয় না, আমি উইশ করতেছি কি যে যদি জাহিদ ফ্লাওয়ার কিনে দিত, তাই না? বাস্তবতা হচ্ছে আই এম গোয়িং টু দ্য ডেন্টিস্ট টুমরো। তো ডেন্টিস্ট থেকে যাই আমরা সবাই মোটামুটি কি ভয় পাই। ডেন্টিস্ট আছে নাকি এখানে কেউ? তোরা প্রথম দিন একটু ইয়ে করে, একটু গুতাই গাতা একটু দেখে, তারপরে কয় হ্যাঁ এখন ভিজিট দেন যান গা, এখন কালকে আবার আসেন। তারপরের দিন আবার একটু গুতাই একটু দেখে দেখে একটু খোঁচা দেয়, তারপর কয় হ্যাঁ এখন একটা ভিজিট দেন, তারপরে আবার পরের দিন আবার একটু খোঁচাই, তাই না? তো আমরা সবাই একটু ভয় পাই। আমার কি যন্ত্রপাতিকে আবার অনেকে ভয় পায় যে ডেন্টিস্টের যন্ত্রপাতি। মেয়ে যাবেন কি ডেন্টিস্ট? আচ্ছা, তো আমরা অনেকেই ডেন্টিস্টকে খুব ভয় পাই। ওকে, এখন ডেন্টিস্টকে আমরা হচ্ছে যে যেতে যাচ্ছি টুমরো, আই এম গোয়িং টু দ্য ডেন্টিস্ট টুমরো। আমি উইশ করতেছি কি, উইশ করতেছি যদি না যেতে পারতাম, যদি না যেতে পারতাম আই উইশ, তাইলে এই এমটা হয়ে যাবে কি ওয়ার। পজিটিভ থাকলে নেগেটিভ তো হয়ে যাবে, কি হবে যে আমি যদি ডেন্টিস্টের কাছে না যেতে পারতাম, আই উইশ আই ওয়ার নট গোয়িং টু দ্য ডেন্টিস্ট টুমরো। আমাদের প্যারিস আসছে, এখন প্যারিসের দাঁত নিয়ে আমরা যথেষ্ট, সে কোনোভাবেই সে দাঁত ফেলবে না, সে ডেন্টিস্টে যাবেও না। নরিন আসো না ক্লাসে, নরিন আসো সেদিন বাসায় পর নরিন হচ্ছে যে সে আহ, জোর করে দেখে ফেলে দিছে সে। কি আসলো নতুন? Okay. তো এখন আসো, তুমি কক্সবাজার গেলা, এখন তোমার বন্ধুরা হচ্ছে যে কি করতেছে, ওরা লাফালাফি করতেছে, ওরা সাঁতার কাটতেছে, and তুমি সুইম করতে পারো না, আই ক্যানট সুইম। তুমি উইশ করতেছো যে যদি আমি সাঁতার কাটতে পারতাম। সো বাস্তবতা হচ্ছে আই ক্যানট সুইম, বাস্তবতা হচ্ছে আই ক্যানট সুইম। তাইলে আমরা বর্তমানের একটা উইশ, যদি আমি সাঁতারটা কাটতে পারতাম, জাস্ট আমরা পাস্ট টেন্স করে দিলে কি সেটা আমাদের উইশে কনভার্ট হয়ে যাবে। আই উইশ আই কুড সুইম। তাহলে আমরা এতক্ষণ যে উইশ গুলো বললাম এগুলো এগুলো হচ্ছে আমরা ফিউচার উইশ। একটা মাত্র জিনিস আসলে এখানের মধ্যে কিচ্ছু না, শুধুমাত্র আমরা যে আমাদের উইল থাকলে এর উড করে দিব, এখানে যদি এমিজার থাকে এর ওয়ার করে দিব, আর ক্যান থাকলে কুড করে দিব, তাই না? তাহলে আমাদের কি হয়ে গেল, এটা উইশ হয়ে যাবে। উইশের মধ্যে কখনো কি হবে না, এই যে নাউন ক্লাসের মধ্যে কখনো কি হবে না, এখানের মধ্যে কখনোই প্রেজেন্ট টেন্স, কখনোই প্রেজেন্ট টেন্স হবে না এখানে, এটা মনে রাখলেই হবে। তাহলে প্রেজেন্ট উইশ করি। সো তোমার হচ্ছে যে লুইস ইজ নট আ রিচ ম্যান। সো লুইস হচ্ছে যে ও ধনী ব্যক্তি না, এখন উইশ করতেছে যে যদি সে রিচ হইতো। বাস্তবতা হচ্ছে ও কি না, ও রিচ ম্যান না। তাইলে এখানের মধ্যে বিভাগ থাকলে আমরা কি করি, ইজের জায়গা ওয়ার লাগা দিলাম, হয়ে গেল আমাদের উইশ ভার। সো লুইস উইশেস হি ওয়ার রিচ ম্যান। সো আই ক্যানট মেক মাই সেলফ ইনভিজিবল। আমি তো যেহেতু জিন পড়ি, তোমার ওরা ওদেরকে ইনভিজিবল করতে পারে। আমি আমার লাইফের একটা মানে বিরাট সময় আমি তোমার হচ্ছে যে অপচয় করছি এই মানে অদৃশ্য এরকম কাল্পনিক জিনিসপত্রের পিছনে মানে ঘুরে ঘুরে, মানে প্রচুর ধরো জীবনের। আমি সর্বশেষ এক্সপেরিমেন্ট করছি 2018 সাল পর্যন্ত। বাংলাদেশে অসংখ্য জায়গায় আমি গেছি, তোমার যেখানে যারা বলছে মানে এই ধরনের অকাল জিনিসপত্র প্রতি আমার ব্যাপক আগ্রহ আছে ছোটবেলা থেকেই।
কিভাবে ঢুকছে আমি জানি না, বাট আমি খুব একটা তোমার ভৌতিক একটা পরিবেশে বড় হয়েছি। আমি যে ওখানে বড় হয়েছি ওখানের মধ্যে লোকজন জিন মানে জিনের আসর বসাইতো, পরীর আসর বসাইতো। এবং আচ্ছা এখন অনেকে ভাবে ফান বিষয়টা। সো আমি যেখানে বড় হয়েছি সেখানের মধ্যে আমাদের একটা কাকা ছিল, নাম ছিল তারা মিয়া। তো উনি বলতো, আরফিন তুই কি খাবি? আমার খুব আদর করতো আমাকে। তো কি খাবি? আমি কাকা আঙ্গুর খাবো। দাঁড়া। তুমি শুধু লুঙ্গিটা ধরে রাখছে আর দেখি যে উপর থেকে আঙ্গুর পড়তেছে। হ্যাঁ রিয়াল, এটা রিয়াল। এটা ছিল আমার খুব ছোট্টবেলার মেমোরি। আমি ধরো তখন 2 বা 3 তে পড়ি। তো আমি যখন মেডিকেলে পড়ি, যখন আমি এগুলো নিয়ে পড়াশোনা শুরু করছি, তোমার হচ্ছে অকাল জিনিসপত্র নিয়ে যখন আমি পড়াশোনা শুরু করছি, এগুলো নিয়ে বিস্তারিত পড়তাম, এগুলো নিয়ে অনেক বই পুস্তক পড়তাম। তখন আমার মানে এগুলো নিয়ে ইনভেস্টিগেট আগ্রহ হইলো। তো আমি লোকটাকে প্রচুর খুঁজছি। এই লোকটা বাড়ি ছিল মূলত চাঁদপুর। আমাদের সন্দ্বীপে চাঁদপুরে অনেক লোক ওরা গিয়ে থাকে ইলিশ মাছের সিজনে। তো আমি অনেক খুঁজছি তাকে, বাট শেষ পর্যন্ত তাকে আমি পাই নাই। তোমার এবং এটা আমার খুব মানে এটা কিন্তু আমি কিন্তু তখন 2 তে বা 3 তে পড়ি। সো তখন আমার কিন্তু মেমোরি প্রচন্ড শার্প। আমার স্পষ্ট মনে আছে যে সে আঙ্গুর মানে পড়তেছে। তো আমার লাইফে এরকম আমি অসংখ্য তোমার লোকের পিছনে টাইম দিছি, তোমার অনেক জায়গায় যাই থাকছি, এরকম করছি। এটা আমার একসময় কখনো সময় পেলে বলবো। আহ, এটা সব মিথ্যা। হ্যাঁ এখন তুমি যদি নাই দেখো সেক্ষেত্রে তুমি হয়তো মিথ্যা বলবা। সো তোমার সবকিছু আসলে মিথ্যা বলে উড়ে দেওয়া যায় না। অনেক কিছু আছে যেটা তুমি মিথ্যা বলে উড়ে দিতে পারবে না। শুধু সায়েন্স বলে আর কোনো কিছু প্রমাণ করা যায় না বলে যে সেটা মিথ্যা হবে এমন না। প্রমাণ না করলে মিথ্যা বিষয়টা একদম এমন না। অনেক কিছু প্রুফ করা যায় না। অনেক কিছু আছে প্রুফ করা যায় না। হ্যাঁ? So একদিন বলবো যে আসলে আমি আসলে কিভাবে পাইছি বা কতটুকু পাইছি, কি পাইছি সেগুলা একদিন বলবো। এই জন্য বললাম জিনিসটা আমার খুব আগ্রহ ছিল যেটা তোমার এটার পেছনে। এবং আমি ওই জন্য মনে হয় আমার একাডেমিক লাইফটা খুব একটা ভালো হয় নাই। তার মধ্যে একটা কারণ হচ্ছে আমি সবসময় এরকম অকাল জিনিসপত্রের পিছনে, বাউল তত্ত্ব বাউলদের পিছনে, এদের লাইফস্টাইল কি, এরা কি করে না করে, পীর এরা কি করে না করে, মাঝ ভান্ডার এরা কি করে না করে, এই যেগুলোর পিছনে এগুলো নিয়ে সারাক্ষণ প্রচুর এইসব জিনিসপত্রের পিছনে ভাবার কারণে আমার মেডিকেল একাডেমিক লাইফটা খুব একটা ভালো হয় নাই। So আমি মানে পড়াশোনা করতাম না তখন। মানে এগুলো কেউ বলছে ওখানেও কিছু আছে, আমি ছুটে যেতাম এখানে। জ্যোতিষী আছে একজন বসুন্ধরা সিটির নিচে বসে, তোমরা চিনবা নাকি? যে দেওয়ান চিস্তি, তাই না? র্যাবো দর্শনের দীর্ঘদিনের ওনার সাথে সময় কাটাচ্ছি। ওনার সাথে ছিলাম অনেকদিন। তো পরে অবশ্য আমি সরে আসছি। পরে কলকাতাতে গেছি একজনের সাথে, সে খুব ভালো লোক ছিল, কলকাতা একজন ছিল। ইন্ডিয়াতে ঘুরে আসছি এগুলোর পিছনে পিছনে। মাই হ্যাঁ, প্যারেন্টস। একটু বলো। একটু যোগ করবো আমি, মানে যেহেতু বলো। আপনি এটা বললেন। হ্যাঁ 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 বলো, একটু যোগ করো। হ্যাঁ, আমি নিজেও ডক্টর তো। হ্যাঁ হ্যাঁ মানে এরকম এক্সপিরিয়েন্স কিন্তু মেডিকেলে আসলে অনেকেরই আছে, আমারও আছে। হ্যাঁ 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 স্যার আপনার হয়তো আছে এরকম। হ্যাঁ 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 ঠিক আছে স্যার, আপনার পরে এক সময় সুযোগ পাইলে এটা নিয়ে কথা হবে স্যার। হ্যাঁ একসময় আমরা এখন যদি কোনো ফার্স্ট ট্যুরে টাইম। যাই আমরা ইনশাল্লাহ সেটা শেয়ার করবো। জি স্যার, তো ঠিক আছে। চলো। মাই প্যারেন্টস কিন্তু লিভ। ভাইয়া আমারও কিন্তু একটা গল্প আছে, আমারে কিন্তু রিসেন্টলি জিনে ধরছিল, বলছিলাম। হ্যাঁ আমরা 44 দিয়ে আমরা ইনশাল্লাহ ট্যুরে যাবো। ট্যুরে গেলে আমরা ইনশাল্লাহ সব শেয়ার করবো। ওকে। সো মাই প্যারেন্টস লিভ ফার অ্যাওয়ে ফ্রম মি। আমার ফ্রেন্ড হচ্ছে, আমার মা বাবা আমার থেকে অনেক দূরে থাকে। আমরা হোস্টেলে থাকলে আমাদের এরকম মনে হয় আমাদের যে যদি আমার বাবা আমার কাছাকাছি থাকতো, তাহলে আমরা উইশ প্রকাশ করার জন্য জাস্ট আমরা উইশটাকে, নাউন ক্লজটাকে পাস্ট টেন্স করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ একটা গেট টুগেদার যেটা করবো। হ্যাঁ আই উইশ মাই প্যারেন্টস, জাস্ট লিভটাকে কি করে দিলাম, লিভড করে দিলাম, হয়ে গেল আমাদের উইশ হয়ে গেল। আই উইশ মাই প্যারেন্টস লিভড ক্লোজার টু মি। তাহলে আমরা হচ্ছে যে প্রথম দেখলাম ফিউচারের উইশ, সেখানে উইল থাকলে উড করে দিছি, অ্যামেজার থাকলে ওয়ার করে দিছি, ক্যান থাকলে কুড করে দিছি। হ্যাঁ তারপরে প্রেজেন্ট ওয়ার, কুড। এবং একটা শিখলাম প্রেজেন্ট হোক আর ফিউচার হোক কখনোই তোমার প্রেজেন্ট টেন্সে আমাদের নাউন ক্লজটা হবে না, অলওয়েজ পাস্ট টেন্স হবে। এখন পাস্ট টেন্সের উইশের মধ্যে আমরা শিখছিলাম কি, যে পাস্ট টেন্সে যদি কোনো উইশ প্রকাশ করতে চাই তাহলে সেটা হয় পাস্ট পারফেক্ট টেন্স। ওকে। তো যদি কুড থাকে তাহলে কি করব? বাস্তবতা হচ্ছে জো কুড নট মেক ইট টু দ্য পার্টি। হচ্ছে যে তোমার যারা টুরে যাবে না, হ্যাঁ বলবো বলবো, তো যারা টুরে যাবে না তাদেরকে আমরা ফেসবুক লাইভে আমরা হচ্ছে আড্ডাটা দেখাবো আর কি সবাইকে। তো জো কুড নট মেক ইট টু দ্য পার্টি, ও হচ্ছে পার্টিতে এই জিনিসটা করতে পারলো না। এটা অতীতকালের একটা বাস্তবতা। ও উইশ করতেছি কি, আমরা কি উইশ করতেছি, জো যদি এটা করতে পারতো তাইলে দেখো তো এটা হচ্ছে পাস্ট টেন্সের রিয়েলিটি। সে করতে পারে নাই, আমরা এখন উইশ করতেছি। যদি সে এটা করতে পারতো তাইলে এই কুড থাকলে এখানে হইলো কি কুড হ্যাভ হয়ে গেল। কুড থাকলে কুড হ্যাভ, মানে বাস্তবতা যদি কুড কুড দিয়ে যদি হইতো আর কি।
এখন আসো, এমিলি ও হচ্ছে যে এট অ্যান এন্টায়ার বক্স অফ চকলেটস, ও খেয়েছিল পুরো এক বক্স চকলেট। বাস্তবতা এটা, এটা হচ্ছে যে এখন সে উইশ করতেছে, এমিলি উইশেস। এখন দেখো ও হচ্ছে যে এক বক্স চকলেট খাই ফেলছে, বাস্তবতা। এখন এক বক্স চকলেট খাইয়া ওর ডায়রিয়া হয়ে গেছে, হ্যাঁ, সবাই ওকে একটু মুখ লাগাই দিছে, এখন ও ডায়রিয়া হয়ে গেছে। এখন উইশ করতেছে কি, ও উইশ করতেছে যদি, আবার একটু বলতাম, হ্যাঁ ওকে। দেখো আমরা হচ্ছে যে প্রেজেন্ট, আগে বলো ফিউচার টেন্স উইশ বুঝছো কিনা? আমরা কুড, ওয়ার, কুড এগুলো লাগায় আমরা ফিউচার টেন্স উইশ প্রকাশ করি, ওকে, এটা বোঝা গেছে। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স উইশ। আমরা এখানে যদি রিয়েলিটি অ্যামিজার থাকে আমরা ওয়ার লাগাই দিব, ক্যানলা থাকলে কুড লাগাই দিব, অন্য ভার্ব থাকলে পাস্ট টেন্স করে দিব। এটা হলো প্রেজেন্ট টেন্স উইশ। এখন এটা বাস্তবতা হচ্ছে জো কুড নট, কুড এটা হলো পাস্ট টেন্স, কুড নট মেক ইট টু দ্য পার্টি, ও পার্টি যেটা করতে পারে নাই, এটা হলো অতীতকালের কথা। না আমরা এখন উইশ প্রকাশ করতেছি, যদি এটাও করতে পারতো তাহলে এই যে কুড আলা থাকলে এটা কুড হ্যাভ। ওকে, পরেরটা আসো। বাস্তবতা হচ্ছে এমিলি এক বক্স চক খাই ফেলছে, খায়া ওর ডায়রিয়া হয়ে গেছে, তো এখনো উইশ করতেছে যে ও যদি এক বক্স চকলেট না খাইতো। বাস্তবতা হতে কি, সে খাই ফেলছে, অতীতকালে খাই ফেলছে, এই কাজটা ঘটে গেছে অতীতকালে, এখন উইশ করতেছে যে যদি আমি এক বক্স চকলেট না খাইতাম, তাইলে অতীতকালের এইট, তাহলে এখানে এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা রিয়েলিটি, তাহলে এখন অতীতকালের একটা ঘটনা সে উইশ প্রকাশ করবে, পাস্ট পারফেক্ট টেন্স। সো হ্যাড নট ইটেন, না উড নট হবে না। কোথায় উড নট হবে সেটা তো আমরা আসবো, সেটা আমরা আসবো, কোথায় কুড হবে সেখানে আমরা আসবো। ওকে, কুড হচ্ছে আমাদের কোথায়, কুড হচ্ছে যদি আমাদের ফিউচার টেন্সের কোনো যদি হয়, ওকে, সেখানে ক্যান থাকলে কুড, বা প্রেজেন্ট টেন্সের কোনো যদি হয়। আমরা যদি বলি যে আমি ধর বললাম হি ক্যানট বাই, ও হচ্ছে যে কিনতে পারে না, আমি বললাম যে যদি সে কিনতে পারতো আই উইশ হি কুড বাই, ওকে, তাহলে ক্যান কুড হয়ে যাবে। আর কুড থাকলে তাহলে এটা আছে তো পাস্ট টেন্সে, তাহলে কুড হ্যাভ হয়ে গেছে। নিয়ে লেভেল বুঝতে পারছো, রিয়েলিটি মানে তো কুড আছে এখানের মধ্যে, রিয়েলিটি তো কুড, তাহলে আমার উইশের মধ্যে কুড হ্যাভ হয়ে যাবে, বুঝতে পারছো? ক্যান যেটা ছিল বর্তমান কালে ওটা কুড হয়ে গেছে, কুড থাকলে সেটা কুড হ্যাভ হয়ে গেছে। ওকে, ওকে, আই উইশ স্যার ওয়ার গিভ মি, স্যার ওয়ার গিভ মি তো হবে না, আই উইশ স্যার গেভ মি, যদি স্যার আমাকে এক বক্স চকলেট দিত, গেভ মি, গেভ হবে, রাইট। ওকে, এখন আসো আমরা এখন সবার কোশ্চেন আনসার পেয়ে যাবো ক্লাসটা শেষ করলে। সো এখন যদি বৃষ্টি হয়, আমি হচ্ছে আমার ছাতা নিয়ে আসছি, হ্যাঁ আমি খুব সতর্ক ছাতা নিয়ে আসছি। তো যদি আমার একটা কার থাকতো, আমি হচ্ছে যে আই উড ড্রাইভ টু ওয়ার্ক, আমি হচ্ছে আমার ওয়ার্কে, তোমরা যারা প্রশ্ন করছো ভাইয়া উড হবে কিনা বা উড কোথায় হবে, এখন আনসারটা বাবা আমি ড্রাইভ করে কাজে যাইতাম। চলো এটা নিয়ে গবেষণা করি। এখন দেখো ও বলতেছে যদি আমার একটা কার থাকতো, আই উড নট হ্যাভ টু হিচেক। আচ্ছা পৃথিবীতে কি আগে কি বাক্য আসছে না গ্রামার আসছে? পৃথিবীতে আগে আসছে সাউন্ড, মানুষ প্রথমে ই উ আ এগুলো দিয়ে কথা বলতো, তাই না? তারপরে ওয়ার্ড বলতো মানুষ প্রথমে, এরপরে প্রথম ই উ উ এগুলো বলতো, এরপরে ওয়ার্ড বলা শুরু করছে, ওয়ার্ড গুলা গেথে গেথে মানুষ বাক্য বলা শুরু করছে। এই বাক্য বলে বলে মানুষ হাজার হাজার বছর ধরে মানুষ বসবাস করছে, তারপরে মাত্র 1000 বছর আগে বা 1000 বছরের কম সময়ের আগে গ্রামার আসছে। এই জন্য তুমি যদি আগে বাক্য পড়ো তারপর গ্রামার পড়ো, তারপর তুমি মনে থাকবে ভালো, নাহলে পরে তুমি বুঝবা না। শুধু রুলস মুখস্থ করে কোনো ইংরেজি শেখা যাবে না, তুমি বাক্য পড়বা, শুধু বাক্য পড়ার পরে তারপরে তুমি এবার গ্রামারের সাথে মিলাবা রুলস, কারণ পৃথিবীতে গ্রামার আসছে পরে। ও বলতেছে যদি আমার একটা কার থাকতো তাহলে আমি এরকম হিচাইকে যাওয়া লাগতো না, কার চালাইয়া আমি উঠে যাইতাম। তাহলে কি বাস্তবতা, কি বাস্তবতা হলো ওর কার নাই, সেই জন্য ওকে কি হিচাইকে যাইতে হয়। দেখো বাস্তবতা হচ্ছে ওর কার নাই, আই ডোন্ট হ্যাভ এ কার, এবং ওকে হিচাইকে যাইতে হয়, পায়ে হাইটে হাইটে ওকে হাইট করতে হচ্ছে। এখন আমরা যদি এটাকে কন্ডিশনালে নিয়ে যাই, ও বলতেছে যদি আমার কার থাকতো তাহলে আমি হচ্ছে হিচাইকে যাওয়া লাগতো না, তাহলে আই ডোন্ট হ্যাভ এ কার, আই ডোন্ট হ্যাভ এ কার, এই অংশটুকু এটা কি প্রেজেন্ট টেন্সে, তাই না? এটাকে আমি কন্ডিশনাল নিতে কি লাগাইলাম, ওই যে একটু আগে যে তুমি পড়ছো, আমরা কি হ্যাভ থাকলে কি হয়ে যাবে সবগুলা,
হ্যাড হয়ে যাবে ইফ ওয়ালা ক্লজের মধ্যে। যদি তোমার হ্যাভ থাকে, তুমি শর্ত বোঝানোর জন্য সব হ্যাভ কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে। ইফ আই হ্যাড এ কার, যদি আমার একটা কার থাকতো। তাহলে এই যে বর্তমান কালের যেই তোমার রিয়েলিটিটা, সে উইশ করতে যদি আমার একটা কার থাকতো, তাহলে হ্যাভ হ্যাড হয়ে গেছে। এটা কি বোঝা গেছে? এটা বোঝা গেছে? ওকে। সো বাস্তবতা হচ্ছে ওকে হিচ হাইক করতে হয়, পায়ে হাইটে হাইটে ওকে হাইক করতে হয়। এখন সে বলতেছে তাইলে আমাকে হাইক করা লাগতো না, আই উড নট হ্যাভ টু হিচ হাইক। তাহলে এখানে একটা কি চলে আসছে, উড চলে আসছে, একটা উড যোগ হয়েছে জাস্ট। তবে আমরা কি জানি, কন্ট্রাস্ট করতে, তাই না, উল্টাটা করতে হয়। এখানে ও হিচাই করতে বাস্তবতা, আর উইশ করবে কি, তাহলে আমাকে হিচাই করা লাগতো না, তাই না? তাহলে আমরা একটা উডের পরে নট লাগাই দিছি। আর এক্সাম্পল দিচ্ছি, তারপরে তুই বুঝবা। তাহলে আই ডোন্ট হ্যাভ এ কার, এটা হচ্ছে বাস্তবতা, এবং আই হ্যাভ হিচাক, এইটা হলো বাস্তবতা। ও বলতেছে ইফ আই, তাহলে প্রথমটাকে আমি হচ্ছে যে বানালাম, ইফ আই হ্যাড এ কার, আর আই হ্যাভ টু হিচাক, আমাকে হিচাক করতে হয়। তাহলে এইটাকেও আমরা কি করলাম, এখন আমরা বানাইলাম, যেটাও বাস্তব। তাইলে কি হবে, উড প্লাস বেস ফর্ম। কি শিখলাম, ইফ যুক্ত অংশে, ইফ যুক্ত অংশ যদি পাস সিম্পল হয়, তারপরের ক্লসে উড বসে। আচ্ছা, একজন ক্যামেরা অন করে রাখছে না, রাফিল ভাই ক্যামেরা গুলো অন অফ করে দাও। এই বুঝতে পারছো? তাহলে কি বুঝলাম আমরা, ইফ যুক্ত অংশ যদি পাস সিম্পল, এটা পাস সিম্পল না নাকি পাস পারফেক্ট? ইফ আই হ্যাড এ কার, এটা পাস পারফেক্ট নাকি পাস সিম্পল, বলো? পাস্ট পারফেক্ট নাকি পাস্ট সিম্পল? পাস্ট সিম্পল, কারণ পাস্ট পারফেক্ট হলে হেডের লয় কি থাকতো, একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতো, রাইট? তাহলে আমরা কি বুঝলাম, ইফ যুক্ত অংশে যদি পাস্ট সিম্পল থাকে, পরের অংশের মধ্যে কি যোগ হয়, উড যোগ হয়। তো এখানে তো আমাদের নেগেটিভের নট আসছে। ওকে, সো এটা আসলে আসলে এটা তো এখন তোমার বইয়ের মধ্যে লিখে রাখছি, এটা যে ইফ যুক্ত অংশে হেড থাকলে তারপরে উড বসে, এগুলা মুখস্থ করলে তোমার ভাষার আসলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তুমি এরকম বুঝে বুঝে পড়বা যে ঘটনাটা কেমনে আসছে, এটা কেমনে ফরমেশন হইলো। চলো আমরা পরের গুলো পড়ি। তো এমিলি হ্যাজ ক্লাউন স্কুল, ওর ক্লাউন স্কুল আছে। তারপরে দেখো, শি ওন্ট গিভ মি আ রাইড অন হার ইউনিসাইকেল। এই মাইক্রোফোনটা অফ করে দাও রাফি, সবগুলো অফ করে দাও মাইক্রোফোন। তো ও হচ্ছে যে আমাকে ও আমাকে ওর ইউনিসাইকেল রাইড দিবে না। দেখো, ওর স্কুল আছে, সেই জন্য ওই স্কুলে ইউনিসাইকেলটা চালায় সে চলে যাবে সে। এখন আমরা বলতে চাচ্ছি, যদি ওর ক্লাউন স্কুল না থাকতো তাইলে সে আমাকে রাইড দিত। ওকে, তাইলে এটা হচ্ছে আমাদের, এটা কোন টেন্স, এটা প্রেজেন্ট সিম্পল, তাই না? তাহলে প্রেজেন্ট সিম্পলকে আমরা কি করে দিব, জাস্ট এটাকে আমরা নেগেটিভ করে দিব এবং পাস্ট টেন্স করে দিব। সো ইফ এমিলি ডিডন্ট হ্যাভ ক্লাউন স্কুল নাও, পরেরটা করে দেখি, শি ওন্ট গিভ মি এ রাইড অন হার ইউনিসাইকেল, পরেরটা কমপ্লিট করে। তাহলে শি উড গিভ, ভেরি গুড, শি উড গিভ, শি উড গিভ। নিলয় বলছে উড হ্যাভ গিভেন, উড হ্যাভ গিভেন কোথায় হবে, সেখানে আমরা আসবো নিলয়, সেখানে আমরা আসবো। তাহলে আমাদের আমরা বুঝলাম ইফ যুক্ত অংশের প্রথম পার্ট যদি হয় পাস্ট সিম্পল, পরের অংশ উড প্লাস ভার্বের বেস ফর্ম বসে। ওকে, তো আমরা বুঝলাম ইফ যুক্ত অংশ সিম্পল পাস্ট হলে পরেরটা রেজাল্ট ক্লজের মধ্যে হয় উড প্লাস ভার্বের বেস ফর্ম। সো ইফ আই লিভড ক্লোজার, যদি আমি ক্লোজার হইতাম, আই কুড রাইড মাই বাইক টু ওয়ার্ক। আমি হচ্ছে যে আমার যদি আমার অফিসটা কাছে হইলে আমি আমার বাইক চালাই বসে যেতে পারতাম। তাহলে এখানে উডও বসতে পারে, কুডও বসতে পারে। ওকে, সো আমরা পরেরটা করি। আই এম নট ফ্রম জাপান, এটা বাস্তবতা। আই ডোন্ট স্পিক জাপানিজ, আমি জাপানি বলতে পারি না। এখন আমি বলবো, আমি যদি জাপানি হইতাম, বা আমি যদি জাপানি হইতাম তাহলে আমি জাপানি বলতাম। আমি যদি জাপানি হইতাম, বাস্তবতা হলে আই এম নট জাপানি এবং আই ডোন্ট স্পিক জাপানিজ। এখন আমরা কন্ডিশনালে বলবো, যদি আমি জাপানি হইতাম তাহলে আমিও জাপানি বলতে পারতাম। সো বাস্তবতা হলে আই এম নট ফ্রম জাপান। তাহলে ওটাকে আমরা যদি করি, কি করব, আমরা লিখে ফেলো, রাইট, অনেকে কারেক্ট আনসার লিখছো, ভেরি গুড। ইফ আই ওয়ার ফ্রম জাপান, যদি আমি জাপান হইতাম, তাহলে আমরা বলছিলাম যে ইফ
বাস্তবতা যদি হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি থাকে এই টু বি ভার্বের এম সবসময় কি হয়ে যাবে এখানে এম ইজ যা থাকবে থাকবে ওয়ার হয়ে যাবে ইফ আই আর ওয়ার ফ্রম জাপান পরের অংশ করো তাহলে পরের অংশটুকু করো আই ডোন্ট স্পিক জাপানিজ আমি জাপানি বলতে পারি না বাস্তবতা তো বলতে পারতাম ইফ আই ওয়ার ফ্রম জাপান রাইট আই উড স্পিক জাপানিজ আমি জাপানি বলতাম তার মানে বুঝলাম প্রথম অংশটা যদি হয় পাস্ট সিম্পল পরেরটা হলো উড প্লাস ভার্বের বেস ফর্ম ওকে সো আমি যদি তুমি হইতাম তাহলে আমি আরো পড়াশোনা করতাম সো আমি যদি তুমি হইতাম আই উড স্টাডি মোর আমি যদি তুমি হইতাম আমি সত্যটা বলে দিতাম এখন আসো আমরা এতক্ষণ বর্তমানের কালে কিছু আনরিয়াল কথা জিনিসপত্রের কথাবার্তা বলছি এগুলো সব বর্তমান কালের আনরিয়াল কথাবার্তা হ্যাঁ তাহলে বর্তমান কালের আনরিয়াল কথাবার্তাগুলোর মধ্যে আমরা বর্তমান কালের এইগুলো ছিল রিয়েলিটি এটাকে আনরিয়েলে নিয়ে যাওয়ার জন্য এই যে প্রেজেন্ট ফর্মে ছিল তাকে প্রথম ইফ ক্লজটাকে আমরা কি করে দিয়েছি পাস্ট সিম্পলে নিয়ে গেছি আর পর রেজাল্ট ক্লজটাকে আমরা উড প্লাস ভার্বের বেস ফর্মে নিয়ে গেছি এবং এর মাধ্যমে আমরা বর্তমান কালের এই আনরিয়েলিটি গুলো আমরা প্রকাশ করছি এমিলি যদি কাউন্ট স্কুল থাকতো তাহলে সে আমরা রাইট দিত হ্যাঁ এখন আসে আমরা অতীতকালের আনরিয়েলিটি প্রকাশ করি চলো পাস্ট আনরিয়েল কন্ডিশন তো তোমরা এখানে ভর্তি হয়েছো অনেকে ডিসেম্বরে কেউ জানুয়ারি 1-2 তারিখে তার মানে অতীতকালে তোমরা ভর্তি হয়েছো সো আমি বলতে চাচ্ছি ইফ ইউ ডিডেন্ট ওয়ান্ট টু লার্ন ইংলিশ যদি তোমরা ইংরেজি শিখতে না চাইতা ইউ উডেন্ট বি টেকিং দিস কোর্স সো তোমরা এই কোর্সটা তোমরা নিতা না তুমি ইংরেজি শিখতে চাচ্ছ সেই জন্য তোমরা এখানে ভর্তি হয়েছো তাহলে আমরা ইফ দিয়ে প্রথম অংশটা কি করলাম আমরা সিম্পল পাস্ট দিলাম পরেরটা উড প্লাস আর বেস ফর্ম দিলাম এর মাধ্যমে আমরা প্রেজেন্ট আনরিয়াল গুলো প্রকাশ করে আসছি এতক্ষণ রাইট চলো আমরা এখন ডিফারেন্ট টাইপ বাক্য বলি এটা ছিল আমাদের এতক্ষণ আমরা এটা নিয়ে কথাবার্তা বলছি ওকে এখন ইফ আই হ্যাড ওকেন আপ আর্লিয়ার আই উড নট হ্যাভ বিন লেট টু ওয়ার্ক সো এই বাক্যটা আমরা গবেষণা করি তারপর এটাতে আমরা ফিরে আসবি স্ট্রাকচারে সো চলো সো এটা নিয়ে আমরা কথাবার্তা বলছি অলরেডি তাহলে হচ্ছে যে এটা ছিল আমাদের প্রথম কথাবার্তা যে তোমরা চাইছো এবং তোমরা সেই কোর্সটা নিচ্ছ এনে বলছে যদি তোমরা হচ্ছে যে না চাইতা তাহলে কোর্সটা নিতা না সব কি বর্তমান কালের কথাবার্তা তাই না ওকে এখন আমরা যে সেন্টেন্সে কথা বলবো সেটা হচ্ছে দেখো অতীতকালে তুমি দেরিতে ঘুম থেকে উঠছো সেই জন্য অফিসে দেরিতে গেছো সো ও কাপ দেরিতে এবং কাজও কি গেছে লেট হয়ে গেছে এখন এই সেন্টেন্সটা আমরা এখানে কি বলি এই যে এখানে লিখছিলাম ইফ আই হ্যাড ওকেন চলো এটা নিয়ে আমরা গবেষণা করি এটা কি হয় তাহলে দেখো তোমার ও বলতেছে বাস্তবতা হচ্ছে ও কাপ লেট তাই না এখনো বলবে যদি আমি আরো তাড়াতাড়ি উঠতাম আচ্ছা এই ও কাপ এটা কোন টেন্সে আছে এটা বাস্তবতাটা কোন টেন্সে আছে পাস্ট টেন্সে তাই না তাহলে আমার যে আমি আনরিয়েল কথাবার্তা তো পাস্ট টেন্সে যে আমি যদি হচ্ছে যে সকালে উঠতাম আর ভাই আমি তো দেরিতে উঠছি এটা তো হয়ে গেছে কাজটা এটা পাস্ট টেন্স হয়ে গেছে তাইলে আমরা এতক্ষণ একটু আগে পড়ছিলাম আমরা ইফ যুক্ত অংশটা কি পাস্ট পারফেক্ট ইফ আই হ্যাড ওকেন আপ আর্লিয়ার সো ইফ যুক্ত অংশটা যখন পাস্ট পারফেক্ট হবে তারপরে রেজাল্ট ক্লজটা হবে উড হ্যাভ ইফ যুক্ত অংশটা যদি হয় পাস্ট পারফেক্ট রেজাল্ট ক্লজটা হবে উড হ্যাভ সো ইফ আই হ্যাড woken up earlier I would not have been late to work আমার কাজে আমি দেরিতে আসতাম না এই হাকে থার্ড কন্ডিশনাল বলে বোন মধ্যে তোমাদের ক্লাসিফিকেশন দরকার নাই আমার জিনিসটা বুঝতে হয়েছে ওকে এখন আসো বাস্তবতাটা কি বাস্তবতা I didn't wake up early এবং I was late তাহলে প্রথম অংশটুকুকে এটা I did not wake up early এটা বাস্তবতা ওকে তাহলে আমরা আনরিয়েল কি বলবো উল্টাটা বলবো ইফ আই হ্যাড ওকেন আপ আর্লি বাস্তবতা হচ্ছে আই ওয়াজ আমি ছিলাম লেট তাহলে এটাকে আমরা প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট থাকে পরের অংশে উড হ্যাভ থাকে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল তবে আই ওয়াজ লেট এখন আমি যখন এটাকে রেজাল্ট ক্লজ বানাই ফেলবো তাহলে আমরা এটাকে নট লাগাইতে হবে তাই না তাহলে আমি কাজে লেট করতাম না আই উড নট হ্যাভ বিন লেট টু ওয়ার্ক ওকে
উড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। এই বিনটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল। তো দেখো বাস্তবতা হচ্ছে আই ফরগট মাই সুটকেস। এমিলিও সুটকেসটা ভুলে গেছে, তার ফলে স্পেনে সে যাইতে পারে না। আই ডিডন্ট গো টু স্পেন। এখন আমরা লিখবো যদি আমি সুটকেসটা না হারাইতাম তাহলে আমি স্পেনে যাইতে পারতাম। এটা আমরা সবাই একটু লিখে ফেলি। যদি আমি সুটকেসটা না হারাইতাম তাহলে আমি স্পেনে যাইতে পারতাম। দুইটা কিন্তু অতীতকালের কথাবার্তা। যদি আমি সুটকেসটা না হারাইতাম তাহলে আমি হচ্ছে যে স্পেনে যাইতে পারতাম। ইফ আই হ্যাড নট ফরগটেন, ইফ সামান্তা নেগেটিভ হবে যদি না হারাইতাম। বাস্তবতা হারাই ফেলছি। ইফ আই ফরগট মাই সুটকেস, এটা বাস্তবতা। তাহলে ইফ আই হ্যাড নট, না আই ডিডন্ট লস্ট মাই সুটকেস হবে না মেহজাবিন, অতীতকালের কিন্তু, অতীতকালে হারাই ফেলছি কিন্তু, তাহলে অতীতকালের বাস্তবতা। তো এটাকে আমি আনরিয়েল করবো এখন। বাস্তবতা আমি হারাই ফেলছি, আনরিয়েল করতেছি। যদি না হারাইতাম তাহলে অতীতকালের আনরিয়েলকে আমরা কেমনে করি? পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে করি, তাই না? ইফ আই হ্যাড নট ফরগেট মাই সুটকেস, প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, পরের অংশ হয় উড হ্যাভ। আই, সো ইফ আই হ্যাড নট ফরগেট মাই সুটকেস, হ্যাড প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, সো আই উড হ্যাভ গন টু স্পেন। আমি যদি সুটকেসটা না হারাইতাম তাহলে আমি স্পেনে যাইতাম। ওকে, তো বাস্তবতা হচ্ছে আই ডিডন্ট ব্রিং মাই পাসপোর্ট, আমি পাসপোর্টটা আনি নাই এবং আমি আইসল্যান্ডে যাইতে পারি নাই। আই ডিডন্ট ব্রিং মাই পাসপোর্ট এবং আই কুডন্ট গো টু আইসল্যান্ড, আমি আইসল্যান্ডে যাইতে পারি নাই। এখন আমরা বলবো যদি পাসপোর্টটা আনতাম তাহলে আইসল্যান্ডে যাইতে পারতাম। যদি পাসপোর্টটা আনতাম তাহলে আমি আইসল্যান্ডে যাইতে পারতাম। সবাই লিখো। ইফ ইফ আই হ্যাড মাই, না, প্রথম অংশটা পাস্ট পারফেক্ট। নিশাদ পাস্ট পারফেক্ট হয় নাই, had brought, yes. If I had brought, if I had brought my passport, yes. If I had brought my passport, I could have gone to Iceland. So had plus verb past participle হবে। If I had brought my passport, তাহলে প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, পরের অংশ হয় কি হয়? আগে তো এখানে তো নেগেটিভ আছে, তাহলে পজিটিভ করে দিতে হবে। সো উল্টাটা হবে, তাই না? এখানে নেগেটিভ থাকলে এখানে পজিটিভ হবে। সো I could have gone to Iceland. Okay, কারণ আনরিলেটেড তো উল্টাটা হয়, রাইট? এতক্ষণ আমরা যেগুলো শিখলাম এই হচ্ছে উদাহরণগুলো। আশা করি তোমরা বুঝতে পারছো। ইফ যুক্ত অংশ, প্রথম অংশ প্রেজেন্ট, রেজাল্ট ক্লজ প্রেজেন্ট টেন্স। ইফ যুক্ত অংশ, ইফ যুক্ত ক্লজ, প্রথমটা হলো পাস্ট সিম্পল, পরেরটা উড প্লাস ভার্ব বেস ফর্ম। উড হ্যাভ দিলে হবে, হ্যাঁ উড হ্যাভ দিলে হবে, দুটাই দেওয়া যাবে, রাইট, দুটাই দেওয়া যাবে অর্থ অনুসারে আর কি, অর্থ অনুসারে। আমি আসলে যাইতে পারতাম, তো পারা অর্থে কুট দিছি, বা যাইতাম সেখানে উঠ দিব, হ্যাঁ, এটা হলো মিনিং বুঝে আমরা উড বা কুট দুটা ইউজ করতে পারবো। ওকে, তো আমরা কি বুঝলাম এতক্ষণ? আমরা এতক্ষণ বুঝলাম যে ইফযুক্ত অংশ প্রথমটা প্রেজেন্ট সিম্পল যদি হয়, পরেরটা প্রেজেন্ট সিম্পল হতে পারে, মোডাল হতে পারে, অনেক কিছু হতে পারে আরো, তাই না? আমরা চারটা জিনিস দেখাইছিলাম, মোডাল দিয়ে হতে পারে, প্রেজেন্ট সিম্পল হতে পারে, ফিউচার হতে পারে, হ্যাঁ। ওকে, তারপরে ইফ যুক্ত অংশ প্রথমটা যদি হয় পাস্ট সিম্পল, পরেরটা উড প্লাস ভার্বের বেস ফর্ম হতে পারে। ইফ যুক্ত অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরেরটা উড হ্যাভ প্লাস অথবা কুড হ্যাভ বসে। ওকে, তো আমরা বললাম ইফ যুক্ত অংশ, ইফ সাবজেক্ট সিম্পল পাস্ট যদি হয় তারপরে ক্লজটা সাবজেক্ট উড ভার্বের বেস ফর্ম। আর ইফ যুক্ত অংশে যদি পাস্ট পারফেক্ট হয় পরেরটা উড হ্যাভ বসে। মোডালটা, মোডালটা তো আবার প্রথম দিকে যাইতে হবে স্লাইড, তুমি স্লাইডগুলো দেখিনি আবার পরে। মোডাল একদম প্রথমে আছে আমাদের, ঠিক আছে? এই যে ইফ আই রাইড মাই বাইক ইন দ্য রেইন, আমি যদি হচ্ছে যে
বৃষ্টিতে আমার রাইটটা বাইক করি, আই শুড বি কশাস। তো শুড হচ্ছে মডেল ভার্ব। ওকে, কমান্ড হইতে পারে। সো তাহলে এতক্ষণ আমরা এগুলো শিখলাম। এখন চলো আমরা তাহলে এতক্ষণ কি শিখলাম? আমরা এতক্ষণ হচ্ছে যে করেছিলাম, ওকে, আমরা শিখলাম যে ইফ যুক্ত ক্লজ পাস্ট পারফেক্ট হলে পরেরটা উঠে বসে, উঠে পর অবশ্যই পাস্ট পারফেক্ট মনে রাখতে হবে। ওকে, এখন আসো আমরা একটু মিক্স টাইপের জিনিসপত্র করি। তাহলে এই পর্যন্ত কি বোঝা গেছে? ওকে, এই পর্যন্ত আনট্রু প্রেজেন্ট এবং আনট্রু পাস্ট নিয়ে আমরা এতক্ষণ কথাবার্তা শেষ করছি। ওকে, আনট্রু প্রেজেন্ট এবং আনট্রু পাস্ট দুটো শেষ করছি। ওকে, তো দুটো একই সিমিলার ছিল। এখন আমরা একটু মিক্সড কথাবার্তা বলবো, চলো। ওকে, পরীক্ষার জন্য তুমি জাস্ট এইটা জানলে হবে, এটা জানলেই তুমি প্রিলি পাস করতে পারবা। প্রিলি পাস করার জন্য তোমাকে এত কিছু জানতে হবে নাকি? তুমি আসলে যদি ভালো করতে চাও, মানে বিশেষ ক্যাডার হতে চাও, তাহলে রিটেন ক্যাপাবিলিটি বাড়াইতে হবে। আর তুমি যদি বাক্য লিখতে না পারো, তাহলে রিটেন কি লিখবা তুমি? একটা মিক্স কন্ডিশন, চলো কি কি হইতে পারে? প্রেজেন্ট কন্ডিশন হতে পারে, পাস্ট রেজাল্ট হতে পারে, অথবা পাস্ট কন্ডিশন হতে পারে, প্রেজেন্ট রেজাল্ট হতে পারে। এই স্ট্রাকচার আমরা পরে আসতেছি, এখন মুখস্থ করার কিছু নাই, আমরা আগে হচ্ছে যে জিনিসটা দেখি, চলো। সো আমরা যখন হলে থাকি, তো কি হয়, আমরা হচ্ছে বিস্কুটের বয়াম কিনে নিয়ে আসি। তো বিস্কুটের বয়াম কিনে নিয়ে আসলে কি হয়, পরদিন কি দেখা যায়? বয়ামে বিস্কুট থাকে একটাও? কি অবস্থা হয়? তোমাদের অভিজ্ঞতা কি বলো? মানে তুমি যে বিস্কুট রাখো বয়ামের মধ্যে, কি হয় অবস্থা? তোমার বন্ধু আসে, জসিম আসে, জসিম কয় কি রে দোস্ত তুই বিস্কুট রাখছিস, একটা খাই দেখি। এরপর কাশেম আসছে, কাশেম কয় কি রে দোস্ত তুই দেখি একটা বিস্কুট আনছিস তো, কয়টা খাই। তো রফিক আসে, রফিক কয় কি রে দোস্ত তুই বিস্কুট আনছিস, কয় দেখি একটা খাই। তারপর দেখা যায় তোমার হচ্ছে খালি হয়ে যায়। আর তুমি রুমে না থাকলে সবাই দাঁড়া কয়ে একটা বয়াম রাখছে না, দাঁড়া ওটা দেখাই দিছি, সবাই খাই ফেলে এটা। মোটামুটি সব সাবার হয়ে যায়। এখন আসো, এখন এমিলি আফসোস করতেছে। দেখো এটা ট্রু, কিন্তু কি ট্রু? ও হচ্ছে যে ওর লাঞ্চটা আনঅ্যাটেন্ডেন্ট রাখছে এবং যে করছে চুরি করছে, যে করছে চুরি করছে। ওকে, তাহলে পাস্ট জিনিসটা হচ্ছে ট্রু, কন্ডিশনটা হচ্ছে আনট্রু। কি কন্ডিশন? যে আমি যদি কি, আমরা এতক্ষণ যেগুলো পড়ছি আর কি, যে আমি যদি আমার লাঞ্চটা আনঅ্যাটেন্ডেন্ট না রাখতাম, এই প্রথম অংশটা পাস্ট সিম্পল থেকে কি আমরা আমরা পাস পারফেক্ট করে দিয়েছি, তাই না? প্রথমটা পাস পারফেক্ট হলে পরের ক্লজটা আমরা উড হ্যাভ করে দিই, যে আই হ্যাড নট লেফট মাই লাঞ্চ আনঅ্যাটেন্ডেড। যদি আমি আনঅ্যাটেন্ডেড না রাখতাম, তাহলে আমার যে হচ্ছে আমার এটা চুরি করতে পারতো না বা চুরি করতো না, রাইট? এতক্ষণ আমি এগুলো বললাম যে পাস্ট ট্রু এবং কন্ডিশন হচ্ছে আনট্রু। ওকে, এবং এগুলো ছিল বোথ সিচুয়েশন ছিল ইন দা পাস্ট। এতক্ষণ আমরা এগুলো পড়ছি। এবার দেখো আমরা কি সেন্টেন্স বলি, এবার দেখো। এই পর্যন্ত তোমরা মোটামুটি ক্লিয়ার, আশা করি কোনো গ্যাঞ্জাম নাই এগুলাতে। এবার আসো আমরা নতুন মিক্স কন্ডিশনের মধ্যে আসি। তো ট্রু পাস্ট কি হয়েছে, যে হচ্ছে আমার ওল সালাডটা খাই ফেলছে। আর ট্রু প্রেজেন্ট হচ্ছে যে এখন ওর পাতলা কেন হয়ে গেছে, যে ফিল সিক নাও। দেখো এখানে কিন্তু তোমার দুটো জিনিসই কিন্তু পাস্ট টেন্সে, তাই না? যে আমি হচ্ছে আমার লাঞ্চটা আনঅ্যাটেন্ডেড রাখছি, মানে এতক্ষণ যে আমরা পড়াশোনা করতে যেগুলো, যেগুলো চুরি করছে। তারপর দেখো তুমি এতক্ষণ যে পড়ছিলাম আমরা এখানের মধ্যে, এটা পাস্ট টেন্সের ঘটনা, এটাও কি পাস্ট টেন্সের ঘটনা। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমাদের এটাও পাস্ট টেন্সের ঘটনা, এটাও কি পাস্ট টেন্সের ঘটনা। দুটা ঘটনা কিন্তু পাস্ট টেন্সে, ইফটাও পাস্ট টেন্সে, রেজাল্টও পাস্ট টেন্সে। কিন্তু এখন যে হচ্ছে আমার সালাদ খাই ফেলছে পাস্ট টেন্সে, আর বর্তমানে ওর ভাত লাগা কেন হয়ে গেছে প্রেজেন্ট টেন্সে। পার্থক্য বুঝতে পারছো? যে আগে যা পড়ছে এখনকার বাক্যগুলো পার্থক্য কি বোঝা গেছে? পার্থক্য ধরতে পারছো কিনা তোমরা? এতক্ষণ যা পড়তেছিলাম আমরা, এগুলো দুটা ঘটনা অতীতকালে ঘটছে। হ্যাঁ, ইফ অতীতকালে, রেজাল্ট অতীতকালে। এখন হচ্ছে ইফ হচ্ছে তোমার অতীতকালে, রেজাল্ট হচ্ছে বর্তমানে। ওকে, তাহলে চলো এটা কেমন করবো। যে এট মাই ওল্ড সালাদ, ও আমার ওল্ড সালাদ খাই ফেলছে। তাহলে এখন আমি এটা কন্ডিশনাল করবো, যদিও আমার ওল্ড সালাদ না খাইতো। লিখো, যদি যে আমার ওল্ড সালাদ না খাইতো, যদি যে আমার ওল্ড সালাদ না খাইতো, পাস্ট টেন্স কে কন্ডিশনাল করতে হবে। সবাই লিখো, যদি সে আমার ওল সালাদ না খাইতো। লিখো, সবাই লিখো কি হবে? ইফ জেক, রাইট, ইফ জেক ডিড নট, না রে ভাই, পাস্ট টেন্স যদি হয়, কি বলছে এতক্ষণ, এটা হ্যাড নট হয়, তাই না? ইফ জেক হ্যাড নট ইটেন মাই
ওল সালাত। বর্তমান হচ্ছে জেক ফিল সিক নাও, তাইলে জেক ফিল সিক নাও এটা তো বর্তমান কালের কথাবার্তা, তাই না? তাইলে আমরা এগুলো কি করি, কি করি আমরা এগুলাকে উড প্লাস ভার্বের বেস ফর্ম, তাই না? উড প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা কি বলবো, ইফ জেক হ্যাড নট ইটেন ওল সালাত শুড নট ফিল সিক নাও। তো দেখছো ওই এতক্ষণ আমরা যেগুলো পড়ছিলাম ওগুলো এখন আমরা কাজে লাগাবো আর কি। এটা ট্রু পাস্ট, তাইলে পাস্ট টেন্স কে করার জন্য পাস্ট পারফেক্ট করছি। এটা হচ্ছে ট্রু প্রেজেন্ট, যে ফিল সিক নাও, তাইলে আমরা বলছিলাম প্রেজেন্ট টেন্স গুলো করার জন্য কি করি আমরা, উড প্লাস ভার্বের বেস ফর্ম। তো যে তাহলে শি উড নট ফিল সিক নাও। ওকে, তাহলে আমরা বুঝলাম এরকম যদি থাকে আমাদের যে পাস্ট কন্ডিশন প্রেজেন্ট রেজাল্ট, তো পাস্ট কন্ডিশন ওটা হ্যাড নট দিয়ে হ্যাড দিয়ে করবা, হ্যাড পাস্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট রেজাল্ট হলো উড প্লাস ভার্বের বেস ফর্ম। আগে যা পড়ছিলাম তাই, কিন্তু এখানে ওই তোমার রেজাল্ট আর তোমার কন্ডিশনটা মিক্সচার আর কি, আগের জিনিস পরে আমরা পড়তেছি। এই জন্য আমরা এগুলো আলাদা আলাদা আগে আগে পড়ে নিছি, নাহলে পরে এগুলো বুঝতাম না। তারপর আসো এখন এবার উল্টাটা, ট্রু প্রেজেন্ট এবং ট্রু পাস্ট দেখি আমরা। তো ট্রু প্রেজেন্ট হলো জেক লাভস ফুড, ও হচ্ছে খাবার পছন্দ করে। আর ট্রু পাস্ট হচ্ছে যে ও আমার লাঞ্চটা চুরি করছে, জেক স্টোল মাই লাঞ্চ। জিনিসটা বুঝো কিন্তু, প্রেজেন্ট হচ্ছে ও খাবার পছন্দ করে, আর ট্রু পাস্ট হলো ও আমার লাঞ্চটা চুরি করছে। এখন আমি বলবো যদি সে খাবার ভালো না বাসতো তাইলে আমার লাঞ্চে চুরি করতো না, মানে সে লাঞ্চ আমার, সে খাবার বেশি ভালোবাসে এই জন্য চুরি করছে আর কি। আমি বলতে চাচ্ছি যদি সে খাবার ভালো না বাসতো তাহলে সে চুরি করতো না, রাইট? So if Jake if Jake didn't love food so much, so much একটা এক্সট্রা লাগাইছি, তাহলে যদি সে খাবার ভালো না বাসতো, if didn't love food so much she, তাহলে দেখো Jake stole my lunch, এটা ট্রু পাস্ট, ও আমার খাবারটা চুরি করছে, সে আমার খাবারটা চুরি করছে এটা। তাইলে দেখো আমরা তাহলে পরেরটা যখন কন্ডিশনাল করে দিলাম, শি উড নট হ্যাভ স্টোলেন মাই লাঞ্চ, কারণ পড়ছিলাম যে আমাদের, তাহলে এখানে আমরা রুলসটা কি দাঁড়াইলো আমাদের, ওকে। সো ইফ জেক ডিডন্ট লাভ ফুড সো মাচ শি উড নট হ্যাভ স্টোলেন মাই লাঞ্চ। সো আমাদের আমরা বুঝলাম ইফ যুক্ত ক্লসের প্রথম অংশ, ইফ যুক্ত ক্লসের প্রথম অংশ যদি সিম্পল পাস্ট এখানের মধ্যে থাকে, পরটা উড হ্যাভ পাস্ট পার্টিসিপল। কিভাবে হয়েছে এটা, এটা কেন হলো এরকম, কারণ হচ্ছে এটা ছিল আমাদের ট্রু পাস্ট, আমরা একে উড হ্যাভ পাস্ট পার্টিসিপল দিয়ে এটা আমরা ইমাজিনারি একটা জিনিস বানাইছি। ওকে, ওই যে আগে যেটা পড়ছিলাম সেটা এখন এখানের মধ্যে আমরা ইউজ করলাম। তাহলে আমাদের কি দাঁড়াইলো, আমাদের কি দাঁড়াইলো মিক্স কন্ডিশনালে, এই ফাইনাল রেজাল্ট আমাদের এটা দাঁড়াইলো যে আমরা যদি এরকম হয়, গোল পাকে যাবে কোনো সমস্যা নাই সাইরা, তুমি প্রথম থেকে আবার দেখলে দেখবে যে গোল ছুটে যাবে। হ্যাঁ, কন্ডিশনাল প্রথম দেখলে একটু গোল পাকা যাবে, প্রথম থেকে আবার দেখে আসবে দেখবে গোল ছুটে যাবে। হ্যাঁ, প্রথম প্রথম এরকম গোল পাকায়, সবারই একটু গোল পাকায়, এটা বুঝতেছো না? ওকে, দেখো কোনটা বুঝতেছো না বলো, আমরা একটু উঠে ফিরে যাই তাহলে হচ্ছে বুঝবা। ওকে,
ছিলাম আমরা ফার্স্ট আনরিয়াল কন্ডিশনে। আমি বললে বুঝো, নাহলে বুঝো না। এই যে পুরোগুলো আবার দেখবা। ওকে, আচ্ছা আমি আবার আমার রেপ আপ করতেছি, বুঝবা। মিক্স কন্ডিশনাল একটু প্রবলেম আছে, তাই তো? মানে প্রথম সিম্পল যেগুলো ছিল, দুটা ট্রু, দুটা প্রেজেন্ট, দুটা পাস, তোমরা বুঝছিলাম। আমি পেয়ে যাও তো, দুটা প্রেজেন্ট, দুটা পাস বুঝছিলাম। আনরিয়েল আসে, এখন তো মিক্সের প্রবলেম লাগছে। ওকে, মিক্সের মধ্যে যেটা হইতে পারে তোমার হচ্ছে যে, তোমার যেটা হইতে পারে ট্রু পাস্ট, ট্রু প্রেজেন্ট। সো আমরা কন্ডিশনটা দিচ্ছি ট্রু পাস্টে, তাহলে আমরা যে কন্ডিশনে ট্রু পাস্ট দিচ্ছি, সো আমরা এই যে ট্রু পাস্টকে যখন কন্ডিশনালে নিয়ে যাচ্ছি, এটা হয়ে গেল ইফ জেক হ্যাড নট ইটেন। পরেরটা আসো রেজাল্ট ক্লজ। রেজাল্ট ক্লজ, তাহলে রেজাল্ট ক্লজের মধ্যে সিম্পল প্রেজেন্ট আছে এখানের মধ্যে, আমরা উড প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে করে দিছি। তারপরেরটা আসো আমাদের এখানের মধ্যে, সো আমাদের এখানে আমাদের এই অংশটুকুকে এটা পাস্ট ফর্মে থাকার কারণে আমরা পাস্ট পারফেক্ট দিয়ে কি করে দিছি, আমরা কন্ডিশনাল বানাইছি। রেজাল্ট ক্লজটাকেও আমরা সিমিলার, এটা প্রেজেন্ট ফর্মে ছিল, আমরা উড প্লাস বেস ফর্ম দিয়ে এটা কন্ডিশনাল বানাইছি। ওকে, তাহলে এইটার আমাদের সামারিটা কি? সামারিটা দাঁড়াইলো ইফ এর পরে আমাদের যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, এরপরে আমরা মুখস্থ বলতে পারবো না, পরেরটা উড হ্যাভ হয়ে যাবে। ইফ এর পরে পাস্ট পারফেক্ট থাকলে পরেরটা উড হ্যাভ হয়ে যাবে, মুখস্থ বলা যাবে না। যদি আমার কন্ডিশনটা রেজাল্টটা যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে উড প্লাস বেস ফর্ম হবে। বুঝতে পারছো? আমরা যখন মুখস্থের মতো করে ফেলছি, ইফ যুক্ত ক্লজের মধ্যে প্রথমটা পাস্ট পারফেক্ট হলে পরেরটা কি হবে ডিপেন্ড করবে। আগের মধ্যে আমাদের দুইটা টেন্সই পাস্ট টেন্সে ছিল, মানে আমাদের কন্ডিশনটা পাস্ট টেন্সে, রেজাল্টটাও পাস্ট টেন্সে। বুঝতে পারছো? এখন কন্ডিশনটা হচ্ছে যে আমার পাস্ট টেন্সে, রেজাল্টটা তো প্রেজেন্ট টেন্সে। তো প্রেজেন্ট টেন্সটাকে আমরা করব উড এবং বেস ফর্ম দিয়ে। এখন আসো পরেরটা, এখানের মধ্যে কন্ডিশন হচ্ছে আমার প্রেজেন্ট টেন্সে, রেজাল্ট হচ্ছে পাস্ট টেন্সে। তো পাস্ট টেন্সে যে রেজাল্ট ক্লজ, পাস্ট টেন্সের রেজাল্ট ক্লজের মধ্যে কি ছিল আমাদের? এই যে পাস্ট টেন্সের রেজাল্ট ক্লজ কি ছিল আমাদের? এই যে পাস্ট টেন্সের রেজাল্ট ক্লজ কি ছিল? উড হ্যাভ ছিল, রাইট? যে আমাদের পাস্ট রেজাল্ট ক্লজ কি ছিল? উড হ্যাভ ছিল, তাই না? ওকে, তাহলে দেখো ওখানে আমাদের দুটো সিমিলার টেন্সে ছিল। দেখো তাহলে আমাদের ইফ জেক ডিডন্ট লাভ ফুড সো মাচ, এটা ছিল ট্রু প্রেজেন্ট, তাহলে আমি কন্ডিশন করার জন্য এটাকে পাস্ট টেন্সে করে দিয়েছি, ডিডন্ট লাভ ফুড সো মাচ। তারপরেরটা এটা হলো ট্রু পাস্ট, তাহলে পাস্টের রেজাল্ট ক্লজের মধ্যে কি হয়? উড হ্যাভ হয়। আচ্ছা, কাদের কাদের জ্ঞান লাগছে আর কারা কারা বুঝতে পারছো? তো এটা হলো আমাদের ফাইনাল, ইট ইজ দ্য ফাইনাল আমাদের। আমরা এতক্ষণ প্রথমত সিম্পল ছিল সবগুলাই, কারণ দুইটাই পাস্ট টেন্সের ঘটনা ছিল। এই জন্য তুমি পাস্ট টেন্সের প্রথম ইফ ক্লজকে তুমি হচ্ছে পাস্ট পারফেক্ট করছো, পরেরটাকে তুমি কি উড হ্যাভ করছো, তাই না? আচ্ছা ফজল রাব্বির আরেকবার বলতেছি, ওকে আরেকবার বলতেছি। ওকে ফজলে দেখো, এখানে দেখো আমাদের ইফ ক্লজটা পাস্ট টেন্সে, রেজাল্ট ক্লজটা কি পাস্ট টেন্সে। ইফ ক্লজটাকে করে দিলাম পাস্ট পারফেক্ট, রেজাল্ট ক্লজটাকে করে দিয়েছি কি আমরা উড হ্যাভ। এটা বুঝছো কিনা এবার ফজলে? I forgot my suitcase, I didn't go to Spain. If clause past tense, result clause past tense. If clause করে দিলাম আমি past perfect, আর result clause করে দিলাম আমি would have. ওকে, এইখানে তো সেরকম না, এখানের মধ্যে হচ্ছে তোমার, এখানে দেখো এখানের মধ্যে সেরকম না। এখানে আমাদের if clause হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আর result clause হচ্ছে past tense। এটা বুঝছো কিনা? তাহলে প্রথম এই যে আমাদের প্রেজেন্ট টেন্স যেটা ছিল, লাভকে আমরা ডিডেন্ট লাভ বানাইলাম, আর যেটা ছিল পাস্ট টেন্সে তার রেজাল্ট ক্লজ হচ্ছে অলওয়েজ উড হ্যাভ। এবার ক্লিয়ার? পাস্ট সিম্পলে কখন বসে? ইফ ক্লজে যদি প্রেজেন্ট টেন্স থাকুক, ফিউচার টেন্স থাকুক, ইফ ক্লজের মধ্যে। বুঝা গেছে? ওকে, তো আমরা হচ্ছে এখন আমরা ছোট্ট একটা 5 মিনিট 7 মিনিট আমরা রিভিউ করে ফেলবো। সো দেখো ইফ ক্লজের মধ্যে, দেখো ইফ ক্লজের মধ্যে তোমার প্রেজেন্ট টেন্স থাকলে কিন্তু ওয়ার হইতো, তাই না?
দেখছো এই আই এম নট ফ্রম জাপান আই ওয়ার হয়ে যেত, তাই না? রেজাল্ট ক্লজের মধ্যে তখন কি হইতো, উড বেস ফ্রম হয়, রাইট? হ্যাড কখন আর ডিড কখন বসে? ও হ্যাড তো একটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের হ্যাড, সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড হবে। আরটা যদি এখানে হ্যাভ থাকে, হ্যাভ বলা মানে ভার্ব টু হ্যাভ, ওর পাস্ট ফর্ম তো হ্যাড। ডিড কখন আসে? আচ্ছা, হ্যাড নট পানি তো ডিড নট হ্যাভ, তাই না? আমরা যদি বলি যে তুমি ধরো তুমি কি ম্যারিড, তুমি বলবা যে আমার কোনো জামা ছিল না। এখন এটা ইংরেজি বললো তো আমার কোনো জামা ছিল না, কি বলবা এটাকে? তুমি হয় বলবা আই হ্যাড নো হাজব্যান্ড, হয় এটা বলবা আই হ্যাড নো হাজব্যান্ড, এটা বলবা। নালে বলবা আই ডিডেন্ট হ্যাভ হাজব্যান্ড, এটা বলবা, তাই না? ডিডেন্ট হ্যাভ হচ্ছে মোর ফর্মাল। নেগেটিভ বোঝানোর জন্য হ্যাড এর পরে নেগেটিভ বোঝানোর জন্য হ্যাড নো, এটা এটা হচ্ছে কাইন্ড খুবই ইনফর্মাল একটা কথা। আই মানে আমরা হ্যাড নো এটা বোঝানোর জন্য ডিডেন্ট হ্যাভ ইউজ করি, ঠিক আছে? মানে আমরা যখন সিম্পল পাস্ট ফর্ম তারে আমরা যখন নেগেটিভ করি ডিড নট দিয়ে করি, তাই না? এই হ্যাডটা সিম্পল পাস্ট ফর্ম, এখানে ডিড নট করলাম। ওকে, আচ্ছা এখন আমরা একটা সো আমাদের তোমার হচ্ছে যে হচ্ছে মিক্স কন্ডিশনাল। তাহলে আমরা ইফ প্লাস সাবজেক্ট প্লাস সিম্পল পাস্ট যদি হয় তারপর একটা উড হ্যাভ বসে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট যদি হয় উড প্লাস ভার্বের বেস ফর্ম বসে কখন? পাস্ট কন্ডিশন প্রেজেন্ট রেজাল্ট, আর এটা ছিল প্রেজেন্ট কন্ডিশন পাস্ট রেজাল্ট। সো এখানের মধ্যে শুধুমাত্র আমাদের উড হ্যাভ বসবে না, কুড হ্যাভ বসতে পারে, হ্যাঁ, মে হ্যাভ মাইট হ্যাভ বসতে পারে। ওকে, সবগুলো শুদ্ধ। চলো এখন 7 মিনিটের রিভিশন দেখ দ্রুত। হ্যাড আই নোন ইউ আর সিটিং আউটসাইড, আমি যদি জানতাম আই ড্যাশ, দ্রুত 7 মিনিট সময় আছে আমাদের। আর আই উড হ্যাভ ইনভাইটেড ইউ টু কাম ইন। ওকে, প্রিলি পাস করার জন্য তোমাকে ইনফ্যাক্ট এত কিছু পড়তে হবে না, প্রিলি পাস করার জন্য তোমাকে এক পাতা পড়লে হবে। দিস কুড হ্যাভ ওয়ার্ক if I had been more cautious. Okay, what would have happened if? আচ্ছা, এটা আমি আরেকদিনকে ব্যাখ্যা করবো, এটা একটু প্রবলেম আছে আমার এখানের মধ্যে। সো এটা দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন হবে এখানের মধ্যে, এটা এটা আমি একদিন ব্যাখ্যা করবো এখানের মধ্যে। এটা হচ্ছে হ্যাড বিন হলো প্যাসিভ ভয়েস আর কি, হ্যাঁ, কিন্তু ব্রিজ ব্রোকেনের মধ্যে এখানের মধ্যে প্যাসিভ ভয়েস ইউজুয়ালি হয় না, এখানে হ্যাড ব্রোকেন। আচ্ছা আর দিনে ব্যাখ্যা করবো এটা কেন প্যাসিভ ভয়েস না হয়ে এটা অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে কি বোঝায় আর অ্যাক্টিভ ভয়েসে কি বোঝায় একদিন ব্যাখ্যা করবো আমি। এটা এটা বলো। হ্যাড ব্রোকেন দিবা। হি ও অ্যারেস্ট হতে পারতো যদি সে পালানোর জন্য চেষ্টা করতো। ওকে, would have been arrested if he had tried, যদি জাস্ট পালানোর চেষ্টা করতো। ওকে, Shaheen would never have taken the job if dash what great demand to make on his time. If he had known. Okay, পরটা if I had known you were coming, জানতাম তুমি আসবা, যদি আমি জানতাম তুমি আসবা তাহলে আমি যে স্টেশনে খাড়ায় থাকতাম। ওকে, পরটা if a ruby is heated, রুবিকে যদি তাপ দেওয়া হয়, ওকে, তোমরা বলছো এখানে উড হবে। আচ্ছা বলো তো এটা কি ইউনিভার্সাল ট্রুথ নাকি, এটা কি ইউনিভার্সাল ট্রুথ নাকি এটা কোনো কন্ডিশন? রুবিরে তাপ দিলে এটা ইউনিভার্সাল ট্রুথ, রাইট? সো উইল হবে। ওকে, এখানে উড হবে না, এটা ইউনিভার্সাল ট্রুথ। পরেরটা would have come, right? পরেরটা যদি আমি তারে চিনতাম আমি তার লগে দেখা করতাম।
had known her, would have made. Okay. So তুমি যে আমাকে দাওয়াত দিতে আমি যাইতাম, তুমি আমার দাওয়াত দাও, আমি যাইও নাই, তাই না? যাইতে পারি নাই। If you had invited me, I would have gone. অতীতকালে দুটা ঘটনা, তুমি আমার দাওয়াত দাও না, আমি যাইতে পারি নাই। তো যদি দাওয়াত দিতে তাহলে আমি যাইতাম। তাহলে যদি দাওয়াত দিতে, ওরা আমি পাস পারফেক্ট করে ফেলছি, ওটার উড হ্যাভ করে ফেলছি। ওকে, যদি আমার অনেক টাকা থাকতো, if I had much money, so প্রথম অংশ তাইলে এটা তো প্রথমটা তো পাস পারফেক্ট না। If I had money, I would help the distressed people. Okay. পরটা, if I had another pen, এটা কলম থাকতো, আমি তোমার সাহায্য করতাম, আমি তোমার দিতাম। ওকে। If the driver had been more careful, the accident, এবার কিন্তু পাস পারফেক্ট আছে। If the driver been more careful, the driver careful ছিল না, অ্যাক্সিডেন্টও হইছে, দুটো অতীতকালের ঘটনা, তাই না? So might not have occurred. Active voice, এটা active voice, accident occurred active voice. Okay. Passive voice করা লাগবে না। ওকে, আমি যদি তুমি হইতাম তাহলে আমি okay, if he had not been so tired, if he had not been so tired, ও যদি টায়ার্ড না হইতো, সে তো দ্রুত ঘুমাইতো না, তাই না? He would not have fallen asleep so quickly, সে তো ঘুমায় পড়তো না। কোনটা হবে? যদি সে কঠোর পরিশ্রম করে, he will succeed, right? Had I been a king, আমি যদি রাজা হইতাম, তাহলে আমি গরিবদের সাহায্য করতাম। ওকে, তুমি আমাকে আগে জানাইতে, তাহলে আমি দেখা করতাম। If you had informed me before, তো তুমি আমাকে আগে জানাও নাই, আমি দেখা করতে পারি নাই। If you had informed me before, I would have met you. তৃপ্তি, দুইটা ঘটনা অতীতকালে ঘটছে, তুমি আমাকে জানাও নাই, দেখা করতে পারি নাই। তো প্রথমটা was perfect, পরেরটা would have. So many forms of the cancer can be cured if এটা মূলত রিডাকশন। কোন রিডাকশন? প্যাসিভ ভয়েস রিডাকশন। Many forms of cancer can be cured if it is detected early. এটা ছিল পুরো একটা ক্লজ, প্যাসিভ ভয়েসের ক্লজ। কি করছিলাম আমরা? সাবজেক্ট কাটে দিছি, টু বি ভার্ব কাটে দিছি, কাটে দিয়া শুধু ডিটেক্টেড রাখছি। সো ডিটেক্টেড আর্লি। কতকালকে পড়াচ্ছি না রিডাকশন, সেখান থেকে। তো যদি আমাদের একটা বোট থাকতো, তখন আমরা কি করতাম? ইফ উই হ্যাড আ বোট, যদি আমাদের একটা বোট থাকতো, রাইট, উই উড ক্রস দ্য রিভার। Soil covered lavalands usually support a normal forest. Soil covered lavalands usually support a normal forest if there is enough water. শুধু লাভা হলে হবে না, যদি enough water থাকে। আমি বাসটা ধরতে পারতাম যদি আমি একটু তাড়াতাড়ি যেতাম। কোনটা নিহাল? এটা এটা তো খুবই সিম্পল, এটা তো আমাদের হয়েছে দুটাই। So soil covered lavalands usually support a normal forest. Soil covered lavaland, lavaland মানে ওই যে অগ্নুৎপাতের যে ল্যান্ড গুলো হয়, ইউজুয়ালি সাপোর্ট আ নরমাল ফরেস্ট। সে কখন নরমাল ফরেস্ট সাপোর্ট দেয়? যদি এনাফ ওয়াটার থাকে। এটা তো সহজ। তো এটা হচ্ছে কুড হ্যাভ। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো ভালো থাকো সবাই।
সো পরীক্ষার ইয়েটা চেঞ্জ হবে, কালকে কন্ডিশনাল পরীক্ষা হবে। আর হচ্ছে আমরা মানে শিডিউলে তো কন্ডিশনাল পরীক্ষা কালকে, তাই না? আমরা রাইট ফর্ম অফ ভার্ব পড়াবো সব মানে আগামীকালকে, কেননা কন্ডিশনাল না পড়লে রাইট ফর্ম অফ ভার্ব তুমি উল্টাপাল্টা লাগাইতে, সেজন্য রাইট ফর্ম অফ ভার্ব কালকে পড়াবো। মানে আমাদের একটু রুটিন করার সময় রাইট ফর্ম অফ ভার্ব আগে হয়ে গেছে, রাইট ফর্ম অফ ভার্ব আগে পড়ালে তো হবে না, এটা পরে পড়াইতে হবে। সকালে বিজ্ঞান ক্লাস আছে।